থেকে আসছেন আমাদের রফিকুল ইসলাম স্যার, তার কাছ থেকে আজকে কিন্তু আমরা কি করবো, কিছু নেওয়ার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমি স্যারকে ওয়েলকাম জানাবো এবং প্রত্যেক গার্মেন্ট এসে স্যারকে সম্বোধনা দিবেন এবং আমরা আজকে স্যারকে কি করবো, বলতে পারবো নিয়ে নিবো। Good morning, DXN. Good morning. Good morning. Good morning, Malaysia. Number one. DXN World. Number one. আমি ডক্টর রফিকুল ইসলাম। আমি একজন আপনার হচ্ছে হোমিওপ্যাথিক গ্রাজুয়েট হিসাবে দীর্ঘ 25 বছর যাবত জটিল এবং কঠিন যে পেশেন্টগুলো আছে, ক্যান্সার রোগী, কার্ডিয়াক যে পেশেন্ট যেগুলো আছে, আপনার কিডনি ফেলার রোগী, আপনার যে হার্ট ব্লকের রোগী, স্ট্রোক রোগী, জটিল যে রোগীগুলো ট্রিটমেন্ট করে থাকি। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। আপনারা যদি ডক্টর রফিকুল ইসলামে যান তাহলে আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে 295টা ভিডিও আপলোড করা আছে, যার ভিতরে ডিএক্সএন এর সমস্ত প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট নলেজ দেওয়া আছে আপনাদের জানা এবং শেখার জন্য আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম দেখবেন। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন যে রোগ সম্পর্কে যদি জানতে চান সেই রোগের উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে। বিভিন্ন কোন রোগ সম্পর্কে জানতে চান তার সম্পর্কে আমার ভিডিও করা আছে এবং অনেক মানে টেস্টিমনি আছে যারা আমাদের এখানে চিকিৎসা করে। অনেক হার্টের ব্লক রোগী যে দরদের করে নিয়ে আসছে 100% ব্লক, হার্টের 5টা ব্লক, কিভাবে তারা 100% কোনো রিং পড়ানো ছাড়া, কোনো বাইপাস সার্জারি ছাড়া কিভাবে ভালো হয়েছে তার টেস্টিমনি অনেকগুলো দেখতে পাবেন। তো শুক্র আলহামদুলিল্লাহ, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ডিএক্সএন যে ডায়মন্ড গ্রুপ, সেই ডায়মন্ড গ্রুপ ডিএক্সএন বিডি ডায়মন্ড গ্রুপ মালয়েশিয়া, তো আমাকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে যে আমার যে টপিক সেটা হচ্ছে আপনার যে ইনফরমেশন দেওয়া যে ডিএক্সএন যে প্রোডাক্ট নলেজ, এটা হচ্ছে আজকে আমার টপিক। এনিহাউ যে আমরা হচ্ছে ডিএক্সএন যে প্রোডাক্টটা কেন গ্রহণ করব, যে কাউকে আপনি যদি আমাদের যে ডিএক্সএন পণ্য আরজিজিএল দিবেন সে বলবো আমি কেন খাবো, লিঞ্জি কফি কেন খাবো, গ্যালারি টুথপেস্ট, গ্যালারি সোপ আমি কেন ব্যবহার করবো, এই ক্যানের উত্তর আনসার যে পর্যন্ত আপনারা না জানবেন ওই পর্যন্ত আমরা ডিএক্সএন কিছু করতে পারবো না। ডিএক্সএন আমাদের আছে হেলথ, আমাদের আছে ওয়েলথ, আমাদের আছে হ্যাপিনেস। আপনারা জানেন আমাদের দাদু ডক্টর নিমসুদ্দিন 1983 সাল থেকে আপনার হচ্ছে 1993 সাল, কত বছর? 10 বছর। তার 10 বছরের গবেষণা ছিল আপনার হচ্ছে গ্যানোডার্মা এন্ড হিউম্যান হেলথ। দেখেন পুরো পৃথিবীতে মাশরুম আছে কত হাজার প্রকারের, 38,000 প্রকারের মাশরুম আছে, যেটা আমরা ব্যাঙের ছাতা বলি। এই ব্যাঙের ছাতা আছে 36,000 প্রকারের, বিষাক্ত মাশরুম খাওয়া যায় না। মানুষের ছাতা আছে 2,000 প্রকার, কত প্রকার? 2,000 প্রকার। এই 2,000 প্রকার মাশরুমের মধ্যে 1,800 প্রকার সবজি মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, বটো মাশরুম যেটা আমরা খেয়ে থাকি, আর 200 প্রকার আছে কি আছে ঔষধি মাশরুম। এই 200 প্রকার ঔষধের মাশরুমের মধ্যে 6 প্রকার মাশরুম আছে, যেটা হচ্ছে ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, রুই গেনো, কিমসন গেনো, পিকক শেপ। এই 6 প্রকার মাশরুম হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এবং এই মাশরুমগুলো প্রকৃতিতে খুবই রেয়ার। আপনি যদি 5,000 বছর আগে হিস্ট্রি খুঁজে যে দেখবেন এটা চীনের রাজা এবং সম্রাট তারা কেউ খেতে পারতো না। তখনকার দিনে কি হইতো, 2 থেকে 300 শক্তিশালী সোলজার যারা খুব ভালো পাহাড় বাইতে পারতো, সেই পাহাড়ে তারা দেখা যায় 200-300 কিলোমিটার পাহাড় খোঁজ করতো। সেই পাহাড়, যে পাহাড়গুলো 15 থেকে 20,000 ফিট উপরে, এবং এই খোঁজ করে দেখেন 10,000 গাছ খোঁজ করলে কিছু মাশরুম পাওয়া যেত, রেড মাশরুম। আমরা তো অতি সহজে এটা যে আমরা যে গ্যানোডার্মা হাতে একেবারে রেডি তৈরি পাচ্ছি, তাই না? এটা হচ্ছে আপনার আরজিজিএল ক্যাপসুল বটল আকারে, কফি আকারে, কিন্তু এটা আপনার হিস্ট্রিতে যাবেন। তো হিস্ট্রিতে দেখবেন যে কতটা রেয়ার ছিল। এই জন্য চীনের কি বলা হয়, চীনের যেমন লিংজি, লিংজি লিংজি হচ্ছে চাইনিজ শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যুঞ্জয়ী। তখন তারা বিশ্বাস করতো, যদি যে কি বিশ্বাস করতো যে এই লিংজি খেলে তাদের রাজা কি হবে, অমরত্ব লাভ করবে। এই হচ্ছে রেড মাশরুম গ্যানোডার্মা, তাই না? যেটা খেলে কি হবে, অমরত্ব লাভ করবে, এটা তাদের ওখানে বিশ্বাস ছিল। এই জন্য চীনে এটাকে কি বলে, কিংস হার্ব, মানে কি রাজার খাবার। তাহলে আমি কিসের কথা বলতেছি বলেন তো? রাজার খাবারের কথা বলতেছি, কিন্তু সাধারণ মানুষের খাবারের কথা বলি নাই। এটা কিন্তু কিংস হার্ট, রাজার খাবার। আবার যদি আপনার হার্ট সেট দিকে যান, আপনার মিস্টার সন্ন্যান হার্বার্ট ক্লাসিক, মিস্টার সেন 2000 বছর আগে তিনি হচ্ছে একটা পাণ্ডুলিপি লেখছেন, পৃথিবীর যত ঔষধি গাছ আছে তা নিয়ে তিনি গবেষণা করছেন এবং গবেষণা করে দেখছেন যে পুরা পৃথিবীতে সবচেয়ে সেরা পুষ্টিগুণ এবং সবচেয়ে রোগ আরোগ্যকারী যে হার্টের নাম, তার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। কি নাম? গ্যানোডার্মা লুসিডাম। তাহলে গ্যানোডার্মা লুসিডাম চীনে যে ফার্মাকোপিয়ায় এটাকে সুপিরিয়র হার্ব বলা হয়েছে। কি বলা হয়েছে? সুপিরিয়র হার্ব হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে দেখেন যদি আমরা যে ফার্মাকোপিয়াতে যাই, নাম আমরা ফার্সিদা ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং এটা হচ্ছে যে আপনার চীনে 2000 বছর আগে থেকে হিস্টোরি আছে এবং
যদি আপনার যে এটা বলা হয়েছে রাজার খাবার বলা হয়েছে, জাপানে এটাকে কি বলে জানেন? ঋষি। ঋষি মানে আধ্যাত্মিক। তারা যে কোনো মনে করেন যে আপনার যে শুভ কাজ করতে যাবে, এই গণনাটাকে তারা সম্মাননা জানায় পূজা করে তারপর তারা ওই কাজটা করে। আর তারপর কোরিয়াতে এই গণনা এই মাশরুমটাকে বলা হয় ইয়াংজি। কি বলে? ইয়াংজি। যিনি চান তার তারুণ্য ধরে রাখতে, ওই যে বলে না যে আসলে তারুণ্যের গোপন রহস্যটাকে, তারুণ্য যিনি ধরে রাখতে চান তার জন্য হচ্ছে গণনা। কে কে চান তারুণ্য ধরে রাখবেন? সবার জন্য গণনা, সবার জন্য গণনা, তারুণ্য ধরে রাখার জন্য। আর হচ্ছে আপনার গ্রিকরা বিভিন্ন দেবতা বিশ্বাস করে, তো গ্রিকরা এটাকে বলা হয় যে গডস ফুড। এটা মানে এত ঊর্ধ্বে সাধারণ মানুষ খাওয়ার যোগ্য না। আর রোমানরা এটাকে বলে এম্পায়ার ফুড। কি বলে? এম্পায়ার ফুড মানে সম্রাটের খাবার। ঠিক আছে, তাহলে শক্তিবর্ধক হিসাবে এটা খাওয়া হয়। সহজ কথা, একটা মানুষ যদি চায় সে সারা জীবন বিনা অসুখে তারুণ্য নিয়ে 100 বছর যদি বেঁচে থাকতে চায়, তার জন্য গ্যানোডার্মা। একটা হাততালি হয়ে যাক। আমরা ডাক্তার ডক্টর নিমসনকে সেলুট জানাই। তিনি হচ্ছে তার দীর্ঘ 10 বছর রিসার্চ করছেন। কত বছর? 10 ইয়ার্স। তার রিসার্চের বিষয় ছিল গ্যানোডার্মা এন্ড হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে গ্যানোডার্মা এবং হিউম্যান বডি, আমাদের যে এই মাশরুমটা আমাদের যে সেলুলার লেভেলে কিভাবে কাজ করে, এই জন্য সে 10 বছর পর্যন্ত গবেষণা করছেন। তো আফটার 10 ইয়ার 10 বছর গবেষণা করে তো তিনি এটা প্রমাণ করছেন আমাদের দেহের ভিতরে যে অসুখ হওয়ার দুইটা কারণ। নাম্বার 1 হচ্ছে টক্সিন, আর নাম্বার 2 হচ্ছে ইমব্যালেন্স। নাম্বার 1 হচ্ছে টক্সিন। আমরা খাদ্য, পানি, বাতাস থেকে যে টক্সিনগুলো গ্রহণ করতেছি, এটা দেহের ভিতরে যাচ্ছে, একেবারে কি হচ্ছে আমাদের সিস্টেম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এই কারণে মানুষ এর ভিতরে তো দেখা যায় যে আজ পর্যন্ত রিসার্চে 450 প্রকার নিউট্রিশনাল প্রপার্টিজ আছে। কত প্রকার? 450 প্রকার নিউট্রিশনাল প্রপার্টিজ পাওয়া গেছে। তো বলে না যে কমপ্লেন খান, এখানে 23টি ভাইটাল নিউট্রিশন আছে। আমাদের গ্যানোডার্মা কত প্রকার আছে? 450 প্রকারের। তাহলে এই দেখেন, অনেকে গ্যানোডার্মার কথা বলতে পারেন না। কেন বলতে পারবেন রে ভাই? আপনি এই নিউট্রিশনের কথা জানেন এবং বলেন। আপনার বাচ্চার জন্য যা যা নিউট্রিশন দরকার সব আমাদের গ্যানোডার্মার ভিতরে আছে। তাহলে এটা কি করতে হবে? আমাদের অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা মাকে জানতে হবে। কোকো দুইটা বাধ্যতামূলক। একটা শিশু আপনার 1 বছর বা 2 বছর পর থেকে, এই যে 2 বছর থেকে কোকো যে দুধের সাথে যে মিক্স করে দেওয়া হয়, এই যে দেখা যাচ্ছে যে হরলিক্স, বর্নভিটা হচ্ছে মানে যেগুলো হচ্ছে যে মারাত্মক ক্ষতিকর একটা শিশু খাদ্য হিসাবে। তাহলে আমার শিশুর খাদ্য হিসাবে কিন্তু কোকো দুইটা, আপনারা জানেন যে কোকো দুইটা কি অ্যাকচুয়ালি চকলেট পাউডার আমাদের গ্যানোডার্মা। আমি শিশুদের দিয়ে শুরু করলাম, কি কারণে? আমাদের ছোট থেকে শুরু করতে হবে, তাই না? এই কোকো দুইটা আপনার পরামর্শে যারা আছেন, আপনাদের যে ছেলেমেয়ে যারা আছে, তাদের জন্য কি করবেন? কোকো দুইটা পাঠিয়ে দিবেন। যে মানে যে অনেকে অনেক কিছুর কথা বলবে যে হলিক্স পাঠাও, এইটা পাঠাও, টোটালি পাঠাবেন না। যে না, আমি জানি এই কোকো দুইটা কি, আমার বাচ্চার লাইফ সেটের জন্য কোকো দুই দরকার। আর কি দরকার? স্পাইরোসিলিয়া। এটা কেন বলে দরকার? মানে এভরিডে ডেইলি লাইফে আপনার যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই জন্য তার জন্য কি দরকার? যে মাশরুমটা দরকার গ্যানোডার্মা, যেটা কোকোজোতে আছে, আর স্পাইরোলা বেস্ট নিউট্রিশনাল ফুড ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে মানে পুষ্টির ভান্ডার স্পাইরোলা। তাহলে আমরা এই যে বাচ্চা, একটা বাচ্চা ছোট থেকে বড় হিসেবে গঠন করবো। দেখেন বলে আমাদের ডিএসএন মার্কেটিং নাই, আর না মার্কেটিং এর অভাব নাই। ডিএসএন এর এত মার্কেটিং আছে, আপনার ঘর থেকে আপনি ডিএসএন শুরু করেন। দুইটার কথা বললাম, কোকো দিয়ে আপনি স্প্রে না, আপনি যে কোনো বাচ্চাকে দিবেন এই দুইটা পণ্য একদম 100% আপনার হচ্ছে আপনার বাচ্চার জন্য দেন। তাহলে দেখেন যে দুইটা পিএস আছে না, সবকিছু আছে, তাই না? তাহলে এই দুইটা দিয়ে আপনারা হচ্ছে বাচ্চাদের সাথে শুরু করেন। হ্যাঁ, গ্যানোডার্মা সম্পর্কে আলোচনা যেটা বলছি, দেখেন যে আমাদের পুরো মানব দেহে 100 ট্রিলিয়ন সেল আছে। কত? 100 ট্রিলিয়ন, মানে 14 লক্ষ কোটি সেল কোষের সমন্বয়ে মানব দেহ গঠিত। আমাদের দেখা যায় যে আমাদের প্রত্যেকটা স্কিন বলেন, লিভার, লাংস, কিডনি, আমাদের ব্রেন, আমাদের মাথার চুল, বোন মেরু যা আছে সব কি দ্বারা গঠিত? সেল বা কোষ দ্বারা গঠিত। বলা হয়েছে আমাদের মানব দেহের একক কি, ইউনিট কি? সেল। মানব দেহের একক হচ্ছে সেল। একটা সেল দেখেন, একটা ফাদার সেল আর একটা মাদার সেল, দুইটা একত্রিত হয়ে একটা জাইগোট হয়। একটা সেল দুইটা হয়, 2টা 4টা 4টা 8টা 16টা 32টা 64টা, এইভাবে পূর্ণাঙ্গ যখন আমার মানব দেহ হয় 100 ট্রিলিয়ন সেল থাকে। ঠিক আছে? তাহলে এই সেলের খাদ্য কি? এই সেলের খাদ্য হচ্ছে প্রপার নিউট্রিশনের অবস্থিত। ওকে, তাহলে সেলে কি খায়?
আমরা যে মনে করেন যে পেট ভরে ভাত মাংস মাংস যত যা খাই, এই খাবারটা যদি ভেঙে যদি দেখা যায় সেল কোষের ভিতরে না যায়, তাহলে ওই খাদ্য হচ্ছে আপনার জন্য বিষ। ওই খাদ্যটা কি? খাদ্যই আপনার জন্য বিষ। তাহলে আমাদের কি দরকার? সেলুলার ফুড, কোষের খাবার। কি দরকার? কোষের খাবার দরকার। তো এই সেলুলার ফুড হলো পৃথিবীর সবচেয়ে সেরা সেলুলার ফুড হচ্ছে আমাদের যে গ্রানুলার মা। ঠিক আছে? তাহলে আমাদের যে গ্রানুলার মা যখনই মনে করেন যে আপনি গ্রহণ করবেন, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে যাবে? আমাদের সেল কোষে চলে যাবে। সেলের খাদ্য যদি আমার নিউট্রিশন হয়, প্রপার নিউট্রিশন, তাহলে দেখেন যে সেলে এই গ্রানুলার সেলের ভিতরে যে আমাদের যে এক হচ্ছে ফার্স্ট হচ্ছে নিউট্রিশন এখানে যাচ্ছে, আমাদের সেলের ভিতরে যে টক্সিন গুলো আছে সেই টক্সিন গুলো ডিটক্সিফাই হয়। এট ফার্স্ট গ্রানুলার যে মেইন যে ফাংশন, আপনি যখন আমি গ্রানুলার গ্রহণ করি, এটা হচ্ছে অতি প্রথমে আমাদের পুরো দেহটাকে স্ক্যান করে। কি করে? স্ক্যান করে। একজন যখন অসুখ বিসুখ হয়, মাথা ব্যথা, ওষুধ দিল, মাথা ব্যথা কমলো, পরে দেখা যায় আবার মাথা ব্যথা, তো বলা যায় আসলে যে তোমার মাথা ব্যথা কেন বুঝতে পারতেছি না, তুমি হয়তো দেখা যায় এক্সরে করো, ই করো, আপনার হচ্ছে সিটি স্ক্যান করো, স্ক্যান করতে হবে। পেটে ব্যথা কি করতে হবে? আলট্রাসাউন্ড করতে হবে। অর্থাৎ ইনভেস্টিগেশন করে জানতে হবে আসলে দেহের ভিতরে কি সমস্যা। আমাদের যে গ্রাউন্ড দেখেন, ডক্টর আপনার হচ্ছে ইনভেস্টিগেশন করে রোগ সম্পর্কে জানতে পারে 60%, আর 40% কি বলে? আননোন। কি বলে? অজানা রোগ। ডাক্তারই জানে না পরীক্ষা নিরীক্ষা করে। 40% আননোন। আমাদের যে ডিএক্সএন গ্রাউন্ড যখন আমরা কনজিউম করি, আমাদের ডিএক্সএন গ্রাউন্ড থেকে 100% ইনভেস্টিগেশন রিপোর্ট চলে আসে। কত পার্সেন্ট? 100%। কারণ এ হচ্ছে স্ক্যান করে আমাদের 100 ট্রিলিয়ন সেল। কত? 100 ট্রিলিয়ন সেল কি করে? স্ক্যান করে। স্ক্যান করে সে একটা চার্ট তৈরি করে। লিভারে এই কেমিক্যাল, কিডনিতে, পাকস্থলীতে, ব্রেইনে, ঠিক আছে, আমাদের হার্টে কোথায় কি কি কেমিক্যাল জমা আছে, কি কি ভাইরাস ব্যাকটেরিয়া জমা আছে, সমস্ত কি করে একটা চার্ট তৈরি করে। তাহলে ফার্স্ট কাজটি আমাদের স্ক্যানিং করে। স্ক্যানিং করে স্ক্যানিং এর পরবর্তী পর্যায়ে কি করে? ডিটক্সিফাই করে। যখন আপনার হচ্ছে স্ক্যানিং করে, দেখেন অনেক সময় দেখা যায় আমাদের আরজিজিএল দিলে অনেকে বলবেন যে না, আরজিজিএল একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? হয়তো দেখা যায় যে টয়লেটটা কারো কষ্ট হয়, কারো একটু মাথা ব্যথার মতো হয়ে যায়, কারো দেখা যায় যে একটু গরম ভাবলে বেশি লাগে, কারো কিছু অস্থিরতা লাগে। এই যে ব্যাপারগুলো ঘটে, যখন দেখা যায় বলা হয়েছে যে আজীবন যদি গ্রহণ করেন, এটার কোনো কি নাই, এটার কোনো সাইড এফেক্ট নাই। কি নাই? আমি যদি সারা জীবনও গ্রহণ করি, এটার কোনো সাইড এফেক্ট নাই। যদি মনে করেন যে গ্রানুলার খেয়ে কেউ যদি মারা যায়, আমাদের তার তো ডক্টর লিপসুচিন 40 লাখ রিঙ্গিট ইন্স্যুরেন্স করা আছে। ইমাজিন করতে পারেন কত বড় গ্যারান্টি? 40 লাখ রিঙ্গিট ইন্স্যুরেন্স করা আছে যদি কেউ এটা খেয়ে মারা যায় বা তার কোনো অঙ্গ যদি ড্যামেজ হয়ে যায়। তাহলে 100% পরীক্ষিত যে এই গ্রানুলা আমাদের কি করে, যে 100% সুস্থতার জন্য কাজ করে। তো ফার্স্ট হচ্ছে স্ক্যান করলো, স্ক্যান করার পরে মধ্যে পার হচ্ছে টক্সিন গুলো ডিটক্সিফাই করা। আমাদের 100 ট্রিলিয়ন যে সেল থেকে, প্রত্যেকটা সেল থেকে যে টক্সিন গুলা জমা ছিল, খাদ্য থেকে, পানি থেকে, বাতাস থেকে, রেডিয়েশন থেকে যেভাবে টক্সিন জমা থাক, সেই টক্সিন গুলো সব ডিটক্সিফাই করে বের করে দিচ্ছে। ঠিক আছে? এই জন্য দেখা যায় যে অনেকের প্রস্তাব বিভিন্ন কালারিং, কারো দেখা যায় গ্রানুলার মাধ্যমে সবুজ প্রস্তাব হয়েছে। কেন? সে দীর্ঘ 20 বছর যাবত হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিকের মেডিসিন, গ্যাস্ট্রিকের যে মেডিসিন খেয়েছে, উপরের যে প্রোটিনটা হচ্ছে সবুজ, এই সবুজ যে কালার তার ভিতরে জমা ছিল। আলহামদুলিল্লাহ এই গ্রানুলা খাওয়ার মাধ্যমে এই প্রসবারের ভিতরটা রিলিজ হয়ে গেছে। তাহলে গ্রানুলা কি করে? দেখেন আমাদের দেহের ভিতরে জানা অজানা যত টক্সিন আছে সমস্ত টক্সিন গুলো দেহের থেকে বের করে দেয়। তাহলে এই গ্রানুলাটা কার জন্য? প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য, প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য। তো বলবেন আমরা সুস্থ কেন খাবো? সিম্পল, আপনার হচ্ছে ইন্ডিয়াতে 10,000 রোগীর উপরে, 10,000 সুস্থ মানুষের উপরে গবেষণা করা হয়েছে, 20টা ইনস্টিটিউট, এখন হাসপাতাল সহ, যাদের কোনো সমস্যা নাই, তারা বলছে তাদের কোনো সমস্যা নেই। তো দেখা গেছে যে সেখানকার যে রিপোর্ট অনুযায়ী প্রতি 4 জনের একজন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, প্রতি 3 জনের একজন হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে, প্রতি 3 জনের একজন আপনার হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে যারা সুস্থ মানুষ তাদের পরীক্ষা করে দেখা গেছে তাদের এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি এর বাহিরে? আমরা কিন্তু এর বাহিরে না। ঠিক আছে? তাহলে আমরা কোথায় আছি? হাসপাতালে বারান্দায় আছি। টুডে আর টুমোরো হঠাৎ করে দেখবেন আপনাদের পর্যন্ত যে কোনো একজন রেজিস্টার করছে, আল্লাহ না করুক, যে কোনো কারো কিছু ড্যামেজ হয়ে গেছে,
যে কারো ক্যান্সারের সমস্যা দেখা গেছে, জটিল এবং করোনারি ডিজিজগুলো হচ্ছে না, আমাদের তো হচ্ছে, তাই না? আমাদের যে ফ্রেন্ড ভাই বন্ধু যারা আছে তাদের তো হচ্ছে, হঠাৎ করে হচ্ছে। তাহলে আমাদের এখন সময় আসছে কি সচেতনতা। আমরা যেটা কাজ করবো ডিএক্সএন গ্রাউন্ড কিসের জন্য? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা ডিএক্সএন গ্রাউন্ড দিবস প্রিভেনশনের জন্য। ভাই অসুখ হওয়ার পরে তোমার হাসপাতালে যাওয়া দরকার নাই, তোমার হঠাৎ করে স্ট্রোক করার দরকার নাই, তোমার ক্যান্সার আসার দরকার নাই। তুমি যদি চাও দেহের একটা ইন্স্যুরেন্স, ডিএক্সএন গ্রাউন্ড আর কি আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গের ইন্স্যুরেন্স। লক্ষ্য রাখবেন, আমি আমার হচ্ছে যে লিভার ভালো রাখবো, লিভার ইন্স্যুরেন্স, কিডনির ইন্স্যুরেন্স, হার্টের ইন্স্যুরেন্স, আমাদের লাংস বা ফুসফুসের ইন্স্যুরেন্স, ব্রেনের ইন্স্যুরেন্স, আমাদের টোটাল যে বডির সমস্ত যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের ইন্স্যুরেন্স হচ্ছে কি তারা আমাদের ইন্স্যুরেন্স দরকার আছে না? তাহলে দেখেন পরবর্তী করবেন এইভাবে, যিনি অ্যাকচুয়ালি যে ডিএক্সএন এ জয়েন হয়েছেন তাকে প্রথম থেকে বলবেন যে ভাই আপনি স্বাস্থ্যযোগের ভিতরে আছেন। তাহলে কিভাবে? তো বলবেন যে দেখেন আপনি এই যে জন্মের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহের ডাক্তার দিয়েছেন, কি দিয়েছেন? ডাক্তার। এই ডাক্তারটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তার। এই ডাক্তারটা আপনার দেহের রোগের জন্য কাজ করে 99%। কত পার্সেন্ট? 99%। পুরো পৃথিবীর ডাক্তার এবং মেডিসিন রোগের জন্য কাজ করে 1%। কত পার্সেন্ট? 1%। তাহলে আমাদের কি দরকার? দেহ ডাক্তারটাকে সুস্থ করা দরকার, ঠিক আছে? তাহলে আমাদের যে দেহ ডাক্তারটাকে 100% কে সুস্থ করবে? আলহামদুলিল্লাহ গ্যানোরমা। এই গ্যানোরমা খাওয়ার মাধ্যমে আমার দেহ ডাক্তার সুস্থ হয়। কিভাবে? দেখেন গ্যানোরমার মধ্যে একটা 450 ভিতরে 100 প্রোগ্রাম আছে পলিস্যাকারাইড, কি না? পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড আছে বিটা ডি গ্লুকান। এই বিটা ডি গ্লুকান সরাসরি আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায়। ক্লিয়ার? তাহলে পলিস্যাকারাইড কি করে? আমাদের দেহের ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায়। তাহলে দেহ ডাক্তারটাকে শক্তিশালী করতেছে, নাম্বার 1। নাম্বার 2, এই আপনার পলিস্যাকারাইড এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। এটা সায়েন্টিফিকলি প্রুফ। কি হিসাবে? অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, অ্যান্টি টিউমার হিসেবে কাজ করে, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এন্ড অ্যান্টি প্যারাসাইট হিসেবে কাজ করে। তাহলে চিন্তা করেন আমাদের যে অসুখ বিসুখ হয় ভাইরাস ব্যাকটেরিয়া থেকে, তাই না, প্যারাসাইট থেকে, তাহলে যদি দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের ভিতরে কি দিচ্ছেন যে পৃথিবীর যত ভাইরাস ব্যাকটেরিয়া আছে তার সাথে ফাইট করার জন্য যে উপাদান পলিস্যাকারাইড তা কিন্তু জ্ঞানের ভিতরে আছে। তাহলে বোঝেন এখন আপনি ডিএক্সএন যে পণ্যই দেন যে কিভাবে ক্যান্সার থেকে শুরু করে করোনিক যে ডিজিজগুলো আছে সেগুলো থেকে আপনি কিভাবে সেফ এবং ভালো রাখে। কারণ এই জ্ঞানের মাথায় কিন্তু দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে যেমন আপনার ক্যান্সার হইতেছে, ডেভেলপ হইতেছে, ডেভেলপমেন্ট ফেজটাই বন্ধ করে দিবে এবং ক্যান্সার জীবনগুলা ঠিক করার জন্য ভালো কাজ করবে। যারা ক্যান্সার রোগী আমি একদম এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা হায়াত রাখে, আমাদের যে মাইক্রোবিটা পাউডার, তাই না, মাইক্রোবিটা পাউডার হচ্ছে একটা প্যাকেট নেবেন, আপনার হাফ লিটার পানি নেবেন, পানি নিয়ে মনে করেন যে মাইক্রোবিটা পুরো একটা প্যাকেট দিবেন, এটা 100টা ঝাঁকি দিবেন, এটা বলা হয় হোমিওপ্যাথিক পোটেন্টাইজ। 100টা ঝাঁকি দিবেন, 100টা ঝাঁকি দিয়ে মনে করেন যে এই যে এটাকে খেতে হবে। আল্লাহ যদি তার হায়াত রাখে আলহামদুলিল্লাহ অনেক কিছু বেঁচে থাকবে। আর সবচেয়ে বেটার যদি আপনার মরিচ জুস আধা কাপ বা 1 কাপ, আমি ক্যান্সার রোগীদের বলছি, আধা কাপ বা 1 কাপ মরিচ জুস নেবেন, তার সাথে একটু পানি নেবেন, আর হচ্ছে 1 প্যাকেট হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোবিটা পাউডার দিবেন, 100টা ঝাঁকি দিবেন, আপনি 2 বেলা করে খেতে দেন। মানে ডাক্তার যে ডাক্তার বলছে রোগী বাঁচবে না, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ওই ডাক্তার ঠান্ডা হয়ে যাবে, এটা হাউ পসিবল, এটা মেডিকেল সায়েন্স বলে না এই রোগী বাঁচবে। এরকম কিন্তু এরকম মিরাকল অনেক মানে পৃথিবীতে অনেকে করছেন, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কতটা সম্ভাবনা আসলে পৃথিবীর মধ্যে ডিএক্সএন গ্যানোডার্মা এতটা উঁচু স্থানে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি না, এটা আমাদের মধ্যে তা। ডিএক্সএন বিজনেস কেন হচ্ছে না আমরা বুঝাইতে পারতেছি না যে এটা কত উঠের দিকে। এরপর আসেন হার্টের ব্লক, তো ঘরে ঘরে জায়গা জায়গায় হার্টের ব্লক, তাই না, রিং পরানো, এখন রিং বাণিজ্য চলতেছে। কি চলতেছে? রিং বাণিজ্য। আপনি যাবেন তো বলে যে এনজিওগ্রাম, তো বলে যে 2 লাখ টাকা রেডি রেখেন, কেন যদি ব্লক একবার হলেও ফুটা করছে, তাই না, ওটার মধ্যে রিং মানে একসাথে আমি রিং দিয়ে দেবো যাতে আপনার দ্বিতীয়বার ফুটা করতে না হয়। সোজা কথা রিং বাণিজ্য। যাবেন অত ডাক্তারের কাছে জবাই করা, সোজা কথা হলো আপনি একটা 2টা রিং আছে। কখনো এই ডাক্তার যদি চায়, ডাক্তার যদি সচেতন, ডাক্তার যদি চাইতো যে হার্টে ব্লকের রোগী বিনা ওষুধে ভালো হবে পসিবল, কিন্তু সেই গাইডলাইন কিন্তু দিবে না। একটা ডায়াবেটিস রোগী কি করে জানেন? একটা ডায়াবেটিস রোগী যখন একটা ডায়াবেটিস ডক্টরের কাছে যাবেন তো বলবে আরে আপনার ডায়াবেটিস, আপনি তো সারা জীবন ভালো করবেন না। প্রথমে একটা নেগেটিভ ভাইব্রেশন ব্রেনে দেওয়া হয়, তো নেগেটিভ ভাইব্রেশন কি করে, এত জানি আরে সারা জীবন আমি ভালো হবো না,
একটা হাতি যখন ছোট অবস্থায় থাকে, হাতির আপনার পাটা শিকলে আপনার হচ্ছে যে বেঁধে দেন, বেঁধে দেওয়ার পর হাতি ছোট অবস্থায় চেষ্টা করে, অনেকবার চেষ্টা করে, সে কি করে, ছুটতে পারে না। যখন বড় হয় তখন আর চেষ্টা করে না। কেন চেষ্টা করে না? তখন আমি তার ছুটতে পারবো না, অথচ হালকা টান দিতে কিন্তু ছুটে যেতে পারে, তাই না? তাহলে দেখেন আমাদের ব্রেনে যে নেগেটিভ ভাইব্রেশন দেওয়া হয়, তো বলে যে ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস রোগী বানিয়ে রাখবা, একটা আমাদের $1 ট্রিলিয়ন বিজনেস হবে। কি হবে? $1 ট্রিলিয়ন বিজনেস। কিভাবে? ডায়াবেটিস রোগীকে যদি ডায়াবেটিস রোগী বানিয়ে রাখতে পারে, তাহলে দেখো ডায়াবেটিস রোগী কি কি সমস্যা হবে। নাম্বার 1 হচ্ছে যে ডায়াবেটিস রোগী বিভিন্ন ডায়াবেটিস ওষুধ, বিভিন্ন ব্যথানাশক ওষুধ, দেখবেন ডায়াবেটিস রোগী পেইন হবে, ব্যথা হবে, বিভিন্ন জয়েন্টের পেইন ব্যথা হবে, নাম্বার 1। নাম্বার 2 হাইপারটেনশন হবে। নাম্বার 3 হচ্ছে তার জয়েন্টের জন্য যে পেইন ব্যথা যেটা আছে, পেইন ব্যথা হবে। এরপর রক্তের যে কোলেস্টেরল হবে, তাহলে কোলেস্টেরল মেডিসিন দিবে, ব্যথার মেডিসিন দিবে, গ্যাস্ট্রিকের মেডিসিন দিবে, মানে কান টানলে মাথা আসে যেরকম, এরকম পুরো একটা প্যাকেজ দিয়ে দিবে আপনাকে। তাহলে $1 ট্রিলিয়ন বিজনেস না ওষুধ কোম্পানি। এই জন্য হচ্ছে ডায়াবেটিস রোগী বানিয়ে রাখবে। অথচ আমরা ডায়াবেটিস রোগীকে আমরা যদি একটু খাদ্যাভ্যাস আমরা লাইফ স্টাইলের অ্যাডভাইস দেই, 100% সে ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারে ইনশাআল্লাহ। কিভাবে? আমাদের কিচ্ছু না, আমাদের আর্টিফিশিয়াল ছাড়াও আপনি জাসমিন দি ব্ল্যাক কফিটা দেন এবং স্পারনা দেন, এটা কিন্তু তার কাছে বের করতে সম্ভব, অসম্ভব না। একটা লিঞ্জি ব্ল্যাক কফি এবং হচ্ছে স্পারনা দৈনিক আপনার 6টা স্পারনা দেন, 2 বেলা 3 দিনে 6টা, আর লিঞ্জি ব্ল্যাক কফি যদি 2 বেলা খেতে পারলে ভালো, না পারলে অন্তত একটাকে 2 বেলা খাবে। সকালে তাকে বলেন হাঁটার জন্য হাঁটবে, আর তাকে বলবেন গ্রিন জুস খেতে, গ্রিন জুস, এটা করল্লা, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে আমাদের যে পালং শাক, যে কোনো, অথবা দেখা যাচ্ছে যে শশা, এটা ব্লেন্ডার করে গ্রিন জুস খেতে বলবেন এভরিডে, 1 গ্লাস 2 গ্লাস গ্রিন জুস, এটা দিয়ে তাকে শুরু করতে পারেন। সে হাঁটবে, হাঁটার মাধ্যমে তার যে ঘাম ধরবে এতে কিছু টক্সিন দূর হবে, আর তার খাদ্য তালিকা শর্করাটা কমাই দিবেন। অনেকে আমাদের শুধু চিনি পেট ভরে ভাত খাওয়া, এই দেখা যায় ভাতের যে কন্ট্রোল, যে রাতে ভাত না খেয়ে আমি ফল খেলাম, হয়তো গ্রিন আপেল, একটা বা 2টা গ্রিন আপেল খেয়ে রাতে ঘুমিয়ে গেলাম, তাহলে দেখবেন যে ডায়াবেটিস রোগী দেখবেন আস্তে 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 কন্ট্রোলে চলে আসবে। একটা রোগী, 2টা রোগী, 4টা রোগী যদি এইভাবে ডায়াবেটিস থেকে যদি ফিরে আসতে পারে, তো সে কিন্তু আপনার 100 মাঠে দেরি করবে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আপনার বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে ডায়াবেটিস। তাহলে আমাদের খুব বেশি করে ব্ল্যাক কফি এবং স্পারনা কি করতে হবে? প্রমোট করতে হবে, বুঝাইতে হবে। তো দেখেন আপনি এই যে আপনার ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, আপনি বলেন তো আপনি ভালো থাকবেন কিনা? কয়েকদিন পর হয়তো আপনার ডায়ালিসিস করতে হবে, কেন? আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, হার্টে রিং করাতে হইব। আপনি ওর মানে ডায়াবেটিসের মেডিসিন খেয়ে ডায়াবেটিস থেকে ভালো হয়েছে একজন মানুষ দেখা, কিন্তু আমাদের ডিএকশন সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। তাহলে তাকে আমরা যদি বুঝাইতে পারি, তাকে আমরা আরজিজিও দিতে পারি, কর্টিসেপ দিতে পারি, ঠিক আছে, আমরা ব্ল্যাক কফি দিতে পারি, স্পারনা দিতে পারি, সব দিতে পারি, যদি আমরা বুঝাইতে পারি। তাহলে আমরা কিন্তু মার্কেট ক্রিয়েট করতে এইভাবে মানুষ কেন গ্রহণ করবে, কারণ তাকে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু আপনি 100% কিন্তু আপনি যে মার্কেটটা ক্রিয়েট করতে পারবেন। আর সুস্থ মানুষ কেন পাবে? আমরা সবাই স্বাস্থ্য বুঝে আছি, একেবারে কিছু না পারলে আমাদের লিঞ্জি ব্ল্যাক কফিটা, এই যে দেখেন যে মানুষের বিভিন্ন যে প্রজেক্টে কাজ করে না, যে কাজ করে, এখান থেকে নেন একটা এরকম 2 লিটার পানি নেন, 2 লিটার পানি নেন, যে একটা মানুষকে পার ডে 2 থেকে 2.5 লিটার পানি মিনিমাম মানে পান করতে হবে। আর যদি সে খুব বেশি পরিশ্রম করে তাকে 3 লিটার পানি পান করতে হবে। তাহলে এই 2 লিটার বা 2.5 লিটার পানির মধ্যে এখান থেকে একটা ব্ল্যাক কফি খোলেন, খুলে পুরো ঢালেন, ঢালার পর ঝাঁকান, ঝাঁকে যে ঠিক আছে তুমি কর্মস্থলে নিয়ে যাও, ঠিক আছে, তোমার গরম পানি করার দরকার নেই, তুমি নর্মাল পানির সাথে এই লিঞ্জি ব্ল্যাক কফিটা এভরিডে খাও। তাহলে এটা হচ্ছে প্রিভেনশন। তোমার লাইফের ইন্স্যুরেন্স, যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ এই স্ক্যান করবে, ডিটক্সিফাই করবে, আমাদের যে নিউট্রিশন বা পুষ্টি পৌঁছাবে। এইভাবে কিন্তু একটা প্রোডাক্টে 100-200 লোক থাকতে পারে, তাই না? এইভাবে কিন্তু আমরা কিন্তু এই ব্ল্যাক কফিটা সবচেয়ে বেশি প্রমোট করতে পারি, ঠিক আছে? এই আপনার আর জিএল সম্পর্কে আপনারা তো জানেন যে জিএল আচ্ছা, এই হচ্ছে জিএল। আচ্ছা, জিএল দেখেন, জিএলটা হচ্ছে আপনারা জানেন কচি মাশরুম থেকে তৈরি। এটা বয়স কত? 18, যেটাকে বলা হয় গ্যানোসেলিয়াম, তাই না? এই গ্যানোসেলিয়ামের ভিতরে সবচেয়ে বেশি পলিস্যাকারাইড এবং অর্গানিক জার্মেনিয়াম আছে। তাই এই যে জিএল কি করে? এটা হচ্ছে যে আমাদের প্রিভেনশন। এটা কি করে? প্রিভেনশন, ডিফেন্স, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বাড়ায়। যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আসে তাকে কি করে বাধা প্রদান করে? জিএল এর মাধ্যমে। এই জিএল হচ্ছে যত প্রকার আমাদের টিউমার আছে, গ্রোথ, যে কোনো গ্রোথ,
আপনার হতে পারে টনসিলের সমস্যা, নাকের পলিপ হইতে পারে, ঠিক আছে, অথবা দেখা যায় কারো প্রস্টেট গ্ল্যান্ড বড় হতে পারে, ঠিক আছে, এবং কারো দেখা যায় নাকের যে পলিপ থেকে শুরু করে ব্রেন টিউমার, যত প্রকার টিউমার আছে টিউমারের ক্ষেত্রে লক্ষ্য রাখেন জিএল এর কাজটা বেশি করে। কি করে? জিএল এর কাজটা বেশি করে। যত প্রকার অ্যাজমার রোগী, হাঁপানি রোগী, বড় বড় ঠান্ডা লাগে, ঠান্ডা লেগেই থাকে, ঠান্ডা কমে না। একটা ছোট বাচ্চা, বিশ্বাস করেন, যেই বাচ্চা মনে করেন যে এই হয়তো 1 মাসের বয়স, 1 মাস থেকে আমরা জিএল কর্নার দিতে পারি। একটা জিএল কর্নার খুলবেন, খুলে আপনার হচ্ছে ডিস্টিল ওয়াটার পানি নেবেন, সেই পানির সাথে ছাঁকি দিয়া অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াই দেন। বাচ্চাকে কোনো শিশু ডাক্তার কাছে নিতে হবে না, আর মধ্যে আমাদের জিএল যথেষ্ট। তথ্য দিন রাখেন। আমি আমার চেম্বারের, আমি ডিএকশনের যে 17 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমার অনেক শিশু দেখা যায় যে আমাদের কয়েকজন মনে করেন যে আপনার যে শিশু বিশেষজ্ঞ ডক্টর আছে, তাদের দেখানোর পরে রেসপন্স হচ্ছে না, তখন কিন্তু আমাদের সাথে পাশাপাশি জেলটা দিয়েছি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্সটা বেশি বাড়ে। এই জন্য ঠান্ডা লাগার প্রবণতা মানে বেশি দিবেন কি জিএল, জিএলটা দিবেন। খেয়াল রাখবেন, ছোট বাচ্চা মানে কি জিএল, এই জিএলটা হচ্ছে একটা বাচ্চার জন্য টিকা, বাচ্চার জন্য কি টিকা হিসেবে কাজ করে জিএলটা। আর হচ্ছে এই আরজির মাধ্যমে যেটা হবে, আমাদের সেলের যে টক্সিন গুলো ডিটক্সিফাই করা হবে। কি হবে? যত টক্সিন আছে ডিটক্সিফাই হবে, আমার যত ইনফেকশন গুলো আছে সব দূর হবে, যত প্রকার আপনার যে ক্ষত আছে সেই ক্ষতগুলা সারানোর কাজ করবে কি আমাদের আরজির মাধ্যমে। এটা হচ্ছে 3 মাসের ম্যাচিউর মাশরুম। এটা ক্যাপসুল আকার আছে, এটা পাউডার আকার আছে। তাহলে আরজি এবং জিএল এই দুইটা হচ্ছে সমন্বয়, একত্রে খাওয়াটা হলো সবচেয়ে বেস্ট এবং বেটার। কিন্তু যদি ছোট হয় এদের আরজি দিবেন না, কারণ আরজিতে কি হয়? স্ক্যানিং হয়। কি হয়? আরজিতে স্ক্যানিং হয়। যখন স্ক্যানিং হয় এটা অনেকে কিন্তু সহ্য করতে পারেন স্ক্যানিংটা। যদি আরজি খাওয়ার পরে তার যদি সমস্যা হয়, ডোজটা কমাই দিবেন। কি করবেন? ডোজটা কমাই দিবেন। আর হচ্ছে যদি আরজি কেউ পাউডার খান, পাউডারটা আমি বলি যে একটু বোতলে নিবেন, বোতলে নিচে ঝাঁকাই লাগবে, ঝাঁকায় খাবেন, এটা সবচেয়ে বেস্ট এবং ভালো রেজাল্ট পাবেন। তাহলে আরজিটিএল সম্ভবত বুঝতে পারলেন, মেন হচ্ছে যে এই আরজিটিএল গ্রহণ করার মাধ্যমে আমাদের ইমিউনিটি বাড়তেছে, টক্সিন ডিটক্সিফাই হচ্ছে, আমাদের যে রক্তের যে পিএইচ লেভেল, ঠিক আছে, অ্যালকালাইন এবং অ্যাসিডিক, এটা কিন্তু ব্যালেন্স হচ্ছে। আর এটা কিন্তু 100% অ্যালকালাইন ফুড। আর হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন দ্রুত করা যায়, যেমন আদা, রসুন, পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কিরকম? বলছে যে 200 থেকে 400 ppm অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অথচ আমাদের গ্যানোডার্মা মধ্যে আপনার হচ্ছে যে 8000 থেকে 12000 ppm অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? যত ক্যান্সার সেল মানে যত ক্যান্সার জীবাণুগুলো আছে ড্রেনেজ করে বের করতে, যত প্রকার আমাদের ফ্রি রেডিকাল যেগুলো আমার জয়েন্টে জয়েন্টে পিঠ ব্যথা হয় দূর করে দেয়। আমাদের ইউরিক অ্যাসিড যে আছে, ইউরিক অ্যাসিডটা কি করে দেয়? দূর করে দেয়। তাহলে আমাদের পুরো দেহের ভিতরে যত ক্ষতিকর উপাদানগুলো কি করে দেয়? ড্রেনেজ করে বের করে দেয় কি? অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের দেহে যে ব্রেন বা রক আছে, এর পরিমাণ কত জানেন? 1 লক্ষ, মানে একটার সাথে আরেকটা যদি যোগ করেন তো এটার আয়তন হবে 1 লক্ষ কিলোমিটার। কত? 1 লক্ষ কিলোমিটার। 1 লক্ষ কিলোমিটার রক আমাদের মানব দেহে আছে, যেটা পুরো পৃথিবী পেঁচানো যাবে। ইমাজিন করছেন? তাহলে এই 1 লক্ষ কিলোমিটার ব্রেন সার্কুলেশন হতে সময় লাগে 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। 1 মিনিটে 1 লক্ষ কিলোমিটার সার্কুলেশন হয়। ইমাজিন করতে পারছেন? তাহলে কত দ্রুত গতিতে চলে। আর হচ্ছে আমরা সেই গতিটা কমাই দিচ্ছি। কেন? যত প্রকার মাংসযুক্ত খাবার, তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, 7-Up, পেপসি, কোকা-কোলা, তাই না? এগুলো খেয়ে কি করছি? আমাদের ব্লাডটা স্লো করে দিচ্ছি। আপনি যদি দেখা যায় আপনার বাসায় ড্রেন করলেন, তাই না? পানির গতি যদি স্লো হয় কি হবে? ময়লাগুলো জায়গায় জায়গায় জমবে না, তাই না? এরপর তো পরে দেখা যায় বাস অনেক কিছু খোঁচায় পরিষ্কার করতে হয়। আর যদি মনে করেন যে পানির গতি যদি দ্রুত হয়, খুব ফাস্ট হয়, ময়লা যদি বেশিও হয় তাহলে তো বের হয়ে যায়, ঠিক আছে না? তাহলে দেখেন যে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা করে আমাদের ব্লাড সার্কুলেশনের গতিটা কি সুপার ফাস্ট করে দেয়, ঠিক আছে? তাহলে আপনার সুস্থতার জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা কিন্তু আমাদের এখানে আছে। তারপর গ্যানোডার্মার মধ্যে আরেকটা উপাদানের নাম আছে এডেনোসিন। কি নাম? এডেনোসিন। এডেনোসিনের মূল ফাংশনটাকে দেখেন। এডেনোসিনের মূল ফাংশন হচ্ছে আমাদের রক্তে এলডিএল কোলেস্টেরল এবং হচ্ছে টিজি ট্রাইগ্লিসারাইড, এই দুইটা কোলেস্টেরল, এই দুইটা হচ্ছে কি হয় আমাদের হার্টে যে ব্লক বা বিভিন্ন জায়গায় ব্লক তৈরি করে। তা আমাদের যে এডেনোসিন কি করে? সরাসরি যত প্রকার কোলেস্টেরল আছে, ক্ষতিকর কোলেস্টেরল, এগুলাকে কি করে দেয়? ভেঙে দেহের ভিতর থেকে বের করে দেয়।
তাহলে বুঝতে পারছেন হার্টের উপর জন্য কিভাবে কাজ করে। এই গ্যানোডার্মার মধ্যে যে এডেনোসিন, সেই এডেনোসিন হচ্ছে যে আমাদের পুরো যেই রক্তের কোলেস্টেরল আছে, যাতে লিপিড প্রোফাইল হাই, সেই লিপিডটাকে স্বাভাবিক অবনমন করে দেয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে প্যানক্রিয়াস, এডেনোসিন আরেকটা ভূমিকা আছে প্যানক্রিয়াস। সেই প্যানক্রিয়াসের যে সেলগুলো যখন ডিটক্সিফাই হয় তখন ধীরে ধীরে প্যানক্রিয়াস কি হয়, সুস্থতা লাভ করে। এবং হচ্ছে যে বাই ন্যাচারাল ভাবে ইনসুলিন দেহের ভিতর থেকে প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। তাহলে প্রাকৃতিক ভাবে ইনসুলিন আমাদের দেহে তৈরি করে। তাহলে এই যে ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতি কাটাতেছে কিভাবে, আমাদের ডিএসএন গ্যানোডার্মার মধ্যে যে এডেনোসিন আছে সেই এডেনোসিন। এবং আমাদের যে গ্যানোডার্মা কি করে, যে স্টেরয়েড হরমোনটি আছে সেটার দেখা যাচ্ছে যে বৃদ্ধি করে। এতে যারা সেক্সুয়াল প্রবলেম বা সমস্যার ভিতরে আছে তার হচ্ছে সমাধান হয়। আরেকটা প্রধান নাম আছে টাইটারপেনয়েডস। কি নাম? টাইটারপেনয়েডস। এটার মূল ফাংশনটা কি দেখেন, এটাকে বলা হয়েছে যে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, আমাদের কি ব্যথানাশক হিসেবে কাজ করে, অ্যান্টি অ্যালার্জিক উপাদানের ভিতরে আছে, তার মানে যে অ্যালার্জি যেটা আছে অ্যালার্জির জন্য কাজ করে এটা আছে। এরপর এটা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এবং হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন হিসাবে, ওটা হচ্ছে যে টাইটারপেনয়েডস অ্যান্টিহিস্টামিন হিসাবে এটা কাজ করে। এবং এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। তাহলে আমাদের যেহেতু ক্যান্সারের জীবাণুগুলো আছে, উপাদান হচ্ছে টাইটারপেনয়েডস, এর মাধ্যমে কি হচ্ছে, এগুলা পরিপূর্ণভাবে আপনার সমস্ত জীবাণুগুলো মারা যাচ্ছে। এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল যে রক্তের যে লিপিড পুরো ভেনটা কি হয়ে যাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে। এরপর আসে গ্যানোরেডিক অ্যাসেন্স। কি উপাদান? গ্যানোরেডিক অ্যাসিড। এটা হলো আমাদের জিআইটি ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটাকে পরিপূর্ণভাবে ফিল্টার করে দেয়। এতে যত প্রকার গ্যাস্ট্রিক আলসার, কোলাইটিস, আইবিএস এর সমস্যাগুলো স্থায়ীভাবে হিসাবে সমাধান হয়। তাহলে এই গ্যানোডার্মাটা আমরা যে যত টক্সিন বেশি গ্রহণ করছি তার তত বেশি সময় লাগে। লক্ষ্য রাখেন যে প্রশ্ন, আমি কতদিন খাবো? যার টক্সিন যত বেশি সে ততদিন খাবে। কারো হয়তো 3 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর মতো খাওয়া লাগতে পারে। ডিপেন্ড করে আমি কত টক্সিন লোড আমার দেহের ভিতরে নিচ্ছি। এই হলো মূল ব্যাপারটা। তাহলে দেখেন এরপর এখানে আছে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেল। এবং এখানে আছে আপনার হাতে গ্যানোডার্মিক অয়েল আছে। ঠিক আছে, গ্যানোডার্মিক অয়েল আছে, বিভিন্ন প্রকার প্রচুর পরিমাণে এনজাইম আছে। এনজাইমের ভান্ডার কোথায় আছে? আমাদের গ্যানোডার্মার মধ্যে আছে। তো সো দেখেন যে গ্যানোডার্মাটা, শুধু এই গ্যানোডার্মাটা কি, আপনারা গুগল সার্চ করেন, গুগল সার্চ করে আপনারা স্টাডি করেন। আপনাদের হচ্ছে শুধু মার্কেটিং নিয়ে থাকলে হবে না, প্রোডাক্ট নলেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একজনকে মার্কেটিং বুঝাবেন, যাই বুঝান, তাকে পণ্য সম্পর্কে বলতে পারতেছেন না, আপনি মার্কেটিং কিভাবে করবেন? তাহলে এই প্রোডাক্ট নলেজগুলো ভালোভাবে শুনবেন, জানবেন, জানার পর দেখবেন যে আপনি বলতে আপনার বস্তু হয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন যে একটা সময় কাউকে, সে যত শিক্ষিতই হোক না কেন, আপনি তাকে বুঝাতে সক্ষম হবেন। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে। দেখেন যে যেই গ্যানোডার্মাটা আমরা খাই, এটাই সামানের ভিতরে আছে। সাবানের দাম কেন বেশি হবে না বলেন? বাজারে যত সাবান আছে ম্যাক্সিমাম সাবান কি দেখা যায় যে আপনার ওখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে, সবচেয়ে বেশি কেমিক্যাল সাবানে থাকে। ইমাজিন করতে পারবে না, প্রচুর পরিমাণে খার থাকে সেখানে। এবং এটা হালাল কি হারাম তাও জানেন না, কারণ শুকরের চর্বি এটা দেখা যায় হিডেন ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এমন একটা সাবান ব্যবহার করতে হবে যেটা হচ্ছে হালাল, যেটা হচ্ছে কেমিক্যাল ফ্রি। তো শুক্র আলহামদুলিল্লাহ এখানে আছে পামাইল আমলা এবং হচ্ছে আমাদের গ্যানোডার্মা। এই সাবানটা দিয়ে আপনারা যখন গোসল করেন, আপনারা কিভাবে গোসল করেন আমি জানি না, আমি আপনাদের টিপস শিখা দিচ্ছি। আপনারা যখন গোসল করবেন পুরা শরীরে ভালোভাবে এটা মাখবেন, মেখে হাতে ঘষবেন, ঘষে 1 মিনিট 2 মিনিট মতো পুরা শরীরে করবেন, ফেনা করবেন, ফেনা করে 5 মিনিট মতো রাখবেন। কেন রাখবেন এখানে বলি, যে এখানে আছে এখানে আছে কি আমাদের পলিস্যাকারাইড আছে না, আছে। আপনার দেখেন বাতাসে কিন্তু 10,000 থেকে 12,000 প্রকারের বিভিন্ন প্রকার জীবাণু, তারপর বিভিন্ন প্রকার কেমিক্যাল থাকে। আমরা যে চলাফেরা করি আমাদের শরীরে আসে না, বডিতে আসে, তাই না? তাই টক্সিন কিন্তু আমরা দেহের উপরে জমা আছে। তো এই টক্সিন যেমন আমাদের 1 সেন্টিমিটার স্কিনের মধ্যে 4,000 থেকে 5,000 প্যারাসাইট থাকে। তারা কিভাবে বাঁচে? স্কিনের পুষ্টি খেয়ে বেঁচে থাকে। যখন স্কিনে পুষ্টি না পাবে সেটা ব্যাক করে চলে যাবে ব্লাডের মাধ্যমে আপনার সেল কোষে যেয়ে সেলের পুষ্টি খাবে এবং সেখানে বংশ বিস্তার করবে। ঠিক আছে, তাহলে দেখেন অসুখ হওয়ার যে কারণ স্কিন থেকে, তাহলে আমাদের প্রিভেনশন কি করতে হবে?
আমি যখন এটা খুব ভালোভাবে ফেনা ফেনা করে 2-3-4 মিনিট পর্যন্ত আমি যখন রাখবো, এখান থেকে 450 টাকার নিউট্রিশন আমাদের স্কিনের যে খাবার, স্কিনের খাবার পাচ্ছে, স্কিনের যে ক্ষতিকর যে জীবাণুগুলো সেগুলো মারা যাচ্ছে। তাহলে আমি শুধু সাবানই ব্যবহার করতেছি না, তার মাধ্যমে আমার প্রিভেনশন দিচ্ছে, তাই না? রোগ হওয়ার যে কারণ, সেই কারণটা দূর হচ্ছে। অন্য সাবানের ব্যবহার করে দেখবেন যে স্কিন খসখসে থাকে, এবং আমাদের গ্যানোজেস ব্যবহার করলে যেমন স্কিন শাইনি, তাই না? গ্যানোডার্মালুসিডাম, গ্যানো মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন, গ্যানোমা বার্নিশ স্কিন, লুসিডাম হচ্ছে শাইনি। গ্যানোডার্মালুসিডামের অর্থ হচ্ছে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। ইমাজিন করছেন? সাইন্টিফিক। আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা, সেই কারণে হচ্ছে সাবানে। তাহলে আমরা সবাই চাই না আমাদের স্কিনটাকে শাইনি। তাহলে এই যে কত মেয়ে বা মহিলার আছে হাজার হাজার টাকা নষ্ট করতেছে, মুখ নষ্ট করে আসতেছে, ঠিক আছে? তাদের প্রমোট করেন, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের গ্যালারি সোপটা করবে, যে এটা হচ্ছে, এটা বলবেন সুপার ফেসিয়াল সোপ। এটা হচ্ছে ফেসিয়াল সোপ, চমড়ক ঘরে ঘরে, তাই না? যত স্কিন, যত চুলকানি ঘরে ঘরে, একজিমা ঘরে ঘরে, তাহলে আমরা চুলকানির ক্ষেত্রে কি করতে পারি? সাবান ব্যবহার করতে পারি। এটা মুখের যে বরং মাইথার যে দাগ আছে, কালো দাগ আছে, পিম্পলস আছে, এগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে আমাদের গ্যানাজু সুপের মাধ্যমে। তাহলে গ্যানাজু সুপে এক হচ্ছে আমাদের মুখের ত্বকটা সন্তুষ্ট হচ্ছে। কেউ যদি চায় শাইনি হইতে, কিচ্ছু লাগবে না, বলবে যে ভাই তুমি এক কাজ করো, তোমার মুখের একটা ছবি তোলো, ছবি তুলে তুমি সাবানে 2 মাস মুখে ব্যবহার করো। ফেসিয়াল সিস্টেমে মুখটা পানিতে আগে ভিজাতে হবে, হাতে সাবানে ফেনা করতে হবে, ফেনা করে ফেসিয়াল করবে আপার স্ট্রোকে 2 মিনিট পর্যন্ত করবে, 5 মিনিট মুখে রেখে দিবে, ঠিক আছে? তো 2 মাস পর ছবি তুলতে বলবে। ছবি তোলার পর যখন সে দেখবো তার একটা শাইনি রং আসছে, তখন তার টেস্টিমনি নেবেন, ভিডিও নেবেন, সেই ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনি যে মার্কেটে না, এই যে আমার এতগুলো প্রমাণ আছে যে দেখা তার পূর্বে কি ছিল, বর্তমানে কি ছিল। একটা ব্রণের রুগী, মুখে যে দাগের রুগী, তারা যখন ভালো হয় আগে ছবি তুলবেন ব্রণের, ঠিক আছে? 2 মাস ব্যবহার করার পরে তারপর তার টেস্টিমনি নেবেন। আপনারা প্রত্যেকে কি করবেন? মোবাইল মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে হচ্ছে প্রমাণ রাখবেন প্রত্যেকের। তাহলে না মানুষকে আপনার বলতে পারবেন যে না, এই দেখা আমাদের প্রমাণ আছে, ঠিক আছে? তাহলে আপনার মার্কেটিংটা ইজি। ডিএক্সএন ইজ ভেরি ইজি বিজনেস, মানে পৃথিবীতে এর চেয়ে সহজ আর কোনো বিজনেস নাই। কিন্তু আমরা হচ্ছে শুধু একটাই দুর্বলতা, প্রোডাক্ট নলেজ। এই নলেজটা আমাদের ভালোভাবে না জানার কারণে আমরা মার্কেটে কিন্তু স্প্রেড করতে পারতেছি না। এটা তাহলে বুঝতে পারছেন যে আমাদের যে গ্যানোজু সোপ। এখন আসি গ্যানোজু টুথপেস্ট। আমি তো এটাকে বলি হচ্ছে গ্যানোজু ডক্টর বলি আর কি, হ্যাঁ। এটা একটা হিস্ট্রি আছে। আমরা দেখেন যে টুথপেস্ট বাজারে ব্যবহার করি, এখন আপনারা কখনো টুথপেস্টের মধ্যে দেখছেন যে আসলে টুথপেস্টটা কি দিয়ে দিই? জানা আছে কারো? আমরা তো মানে দাঁত পাতা দরকার, আপনার কি আছে জানা দরকার কি, তাই না? জানা দরকার নেই। দেখেন ফার্স্ট হচ্ছে বলা হয় না ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। আচ্ছা, আপনার গুগল সার্চ করবেন, সবাই আজকে বাসা থেকে লিখবেন ফ্লোরাইড ইজ এ পয়জন। কি লিখবেন? ফ্লোরাইড ইজ এ পয়জন, এটা লিখবেন। দেখবেন ডক্টর ডিডবার্গ, ডক্টর গেরিফার, একজন কানাডা, একজন ইউএসএ, এদের 40 বছরের অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? যে এই ফ্লোরাইড নিয়ে গবেষণা করা হয়েছে। আমাদের বন্যেরও মানে হার্টে যে ক্যান্সার হয়, এই ক্যান্সারটা যেই কেমিক্যালটা বাড়ায় দেয় তার নাম হচ্ছে ফ্লোরাইড। কনসেপ্ট ক্লিয়ার? মানে আমাদের বন্যের যে ক্যান্সার হয়, এই ক্যান্সারটা যেই কেমিক্যালটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হচ্ছে ফ্লোরাইড। এবং ফ্লোরাইড থেকে ডেন্টাল ফ্লোরোসিস রোগ হয়। ক্লিয়ার? গেল একটা। সেকেন্ড, ইঁদুর এবং তেলাপোকা মারার জন্য একটা বিষ আছে, তার নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। কি নাম? আপনি যদি 2 চামচ পটাশিয়াম নাইট্রেট খান মারা যাবেন। বুঝতে পারছেন? তাহলে দাঁতের ব্যাকটেরিয়া মারার জন্য পটাশিয়াম নাইট্রেট প্রত্যেক টুথপেস্টে ইভেন সেন্সরের দেওয়া থাকে। বুঝতে পারছেন? আমেরিকা কানাডাতে বলা হয়েছে 6 বছরের নিচের বাচ্চাদের এই যে দেখা যায় যে আপনার যে এই কেমিক্যাল যুক্ত টুথপেস্ট ব্যবহার করা নিষেধ, তাদের জন্য টুথপেস্ট আলাদা, ঠিক আছে? তাহলে গেল কি বিষ? দ্বিতীয় বিষের নাম কি? পটাশিয়াম নাইট্রেট। তৃতীয়টা যায় হাইড্রোজেন পারঅক্সাইড। কি? হাইড্রোজেন পারঅক্সাইড। এটা হচ্ছে যে এটা ক্লিনার হিসেবে কাজ করে। অনেক সময় দেখবেন যে মিষ্টি যে শিরা থাকে, থাকে, তো দেখা যায় ওখানে হাইড্রোজেন দেওয়া হয় ওটা পরিষ্কার করার জন্য। তাহলে দাঁত পরিষ্কার করার জন্য দেওয়া হয় হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে? তো এইটাও বেশি পরিমাণে খেলে মানুষ কমে যাবে। তো এটা একটা কেমিক্যাল। আর কি দেওয়া থাকে? প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ। কি থাকে? প্রিজারভেটিভ যেটা হয় এটা আমাদের ক্যান্সার তৈরি করে,
ব্রেন সলভ বা ব্রেন টিউমার তৈরি করে প্রিজারভেটিভে। এরপর দেওয়া থাকে স্যাকারিন। কি দেওয়া থাকে? স্যাকারিন। দেখবেন টুথপেস্ট একটু মিষ্টি মিষ্টি লাগে তাই না? স্যাকারিন এটাও কিন্তু আমাদের ক্যান্সারের জন্য দায়ী। বিভিন্ন কালার টুথপেস্ট, কিছু কিছু টুথপেস্টের মধ্যে 3-4 কালার বের হয়, বের হয় না? কি দেওয়া থাকে? রং দেওয়া থাকে, ঠিক আছে? তাইলে এটাকে একটা জিনিস খাওয়া যায় কিনা বলেন, একজন হাত তুলে বলেন যে এই জিনিসটা খাওয়া যায়। আমি যে উপাদানের নাম বললাম একটা জিনিসও খাওয়া যায় না। তাহলে দেখেন আমাদের যে গ্যারান্টি ডক্টর, গ্যারান্টি টুথপেস্ট কি উপাদান আছে? ফার্স্ট এখানে আছে আমাদের গ্যানোডার্মা। কি আছে? গ্যানোডার্মা। সেকেন্ড উপাদান হচ্ছে ফুড জেল। কি আছে? ফুড জেল। থার্ড হচ্ছে পিপারমেন্ট অয়েল। আমরা পিপারমেন্ট চকলেট খাই, পিপারমেন্ট অয়েল। আর হচ্ছে অর্গানিক ম্যানথল, যেটা পরিবেশ থেকে নেওয়া, কোনো কেমিক্যাল আছে এবং আছে পানি। There is no chemical, কি নাই? কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল নাই। যেই উপাদানগুলোর কথা বললাম বাচ্চার টুথপেস্টে, একটা উপাদান আমাদের কাছে টুথপেস্টের মধ্যে নাই। শুকর আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন যে এই টুথপেস্টটা কেন দরকার? এমন ফার্স্ট আসি, আপনি যখন টুথপেস্টে দাঁত মাজবেন, আমাদের টোটাল ওরাল হাইজিন যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, মুখের যে হাইজিন বলা হয়েছে, মুখের মাধ্যমে 98% রোগের কারণ মুখের মধ্যে খাবারের অংশ থেকে এটা পচে ব্যাকটেরিয়া জমে, সেই ব্যাকটেরিয়া দেহের ভিতরে যে আপনার অসুখ হয়। আপনারা দেখবেন যে ডেন্টিস্টের জায়গায় লেখা থাকে যার দাঁত ভালো থাকে তার অসুখ বিসুখ তেমন হবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে যে যেই ব্যাকটেরিয়া আমাদের অসুখ এর কারণ, সেই ব্যাকটেরিয়াকে কিল করতেছে কে? আমাদের যে গ্যারোজি টুথপেস্ট, দাঁত মাজার মাধ্যমে জীবাণুগুলো মারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমাদের যেই মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া জমা হচ্ছে সেটা মারা যাচ্ছে। যত প্রকার দেখা যায় ব্যাড ব্রেথ, মুখে দুটো অনেক আছে না, এই সামনে বসলে তো তার কাছে দূরে সরে বসে, হাত বের দূরে থাকে, আছে নাকি? তাই না? তাহলে কত একটা লজ্জার ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখা যায় চমৎকার কাজ করা হচ্ছে আমাদের কাছে টুথপেস্ট। দাঁত মাজলে রক্ত পড়ে, তাই না? এটাকে বলে পাইরিয়া। কি বলে? পাইরিয়া। তাহলে এটা ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করা হচ্ছে আমাদের কাছে টুথপেস্ট, ঠিক আছে? এই পাইরিয়ার ক্ষেত্রে। আর কোন ক্ষেত্রে? যাদের প্রায় মুখে ঘা হয় সেক্ষেত্রে এটা কাজ করতেছে। এবং দাঁত মাজার মাধ্যমে যেহেতু এখানে 450 প্রকার নিউট্রিয়েন্ট প্রপার্টিজ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, দাঁতের যে নার্ভ আছে, নার্ভ দিয়ে এটা আমাদের ব্রেনে চলে যায়, ঠিক আছে? এত করে হচ্ছে আমাদের ব্রেনে অক্সিজেন লেভেল এটা অত্যন্ত ভালো থাকে। যারা টনসিলের রোগী এই টুথপেস্ট গরম পানির সাথে মিক্স করে গার্গল করবে, দেখবে যে টনসিল ছোট হবে এবং টনসিলের বিষ ব্যথা কমে যাবে। কারণ দেখা যায় যে দাঁত ব্যথা কান্নাকাটি করতেছে, ঘরে ওষুধ নাই, টুথপেস্ট খোলেন, হাতে নেন, আগুনে নিয়ে যে দাঁতে ব্যথা লাগাই দেন, এখন লাগাবেন, এখন ব্যথা কমে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বাস্তব প্রমাণ। আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যে আপনার একটু মাথা ব্যথা হয়েছে, একটু টুথপেস্ট নেন, পানির সাথে মিক্স করে মাথায় ব্যবহার করেন, মাথা ব্যথা কমে যাবে। গলায় ব্যবহার করেন, গলা ব্যথা কমে যাবে। আপনার যে কোনো জায়গায় স্কিন ডিজিজ হয়েছে, অনেকের স্কিন ডিজিজ হয়, ফোসফাসরা হয়, গাউজ হয়, সেগুলো এটা ব্যবহার করতে পারেন। কেটে গেলে, পুড়ে গেলে, পোকামাকড় কামড় দিলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের কাছে টুথপেস্ট ব্যবহার করা যায়। ইভেন যেহেতু এই আমাদের গ্যারান্টি টুথপেস্টের উপাদানগুলা এটা যেহেতু খাওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বিয়ে বাড়িতে গেলেন, তীব্র অ্যাসিডিটি, কাছে কোনো গ্যাস্ট্রিক ওষুধ নেই, একটু টুথপেস্ট গুলো খান, দেখবেন যে তাৎক্ষণিক আপনার অ্যাসিডিটি বা গ্যাসের কমে গেছে। একজনে 4 দিন 5 দিন 7 দিন টয়লেট হয় না, সিরিয়াস অবস্থা। এখানে 3 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নেন, আপনার হচ্ছে 1 কাপ কুসুম গরম পানিতে খুব ভালোভাবে গোলান, খান, টিস্কুলের মধ্যে ব্যাকটেরিয়া টয়লেট হবে। ইভেন আমি দেখেছি যারা হার্টের রুগী, বুকে ব্যথা হয়ে যাচ্ছে, খুসখুসি কাশি, একটু কুসুম গরম পানির সাথে মিক্স করে এই টুথপেস্টটা খাওয়ার মধ্যে কিন্তু তাদের বুকের ব্যথা কমছে এবং শুকনো কাশিও কমছে, ঠিক আছে? পাইলসের রুগী তীব্র ব্যথা জ্বালা যন্ত্রণা পানির সাথে মিক্স করে ব্যবহার করেন, চমৎকার কাজ করবে, ঠিক আছে? অনেকে দেখা যায় যে আমাদের থাইয়ের 2 দিকে একটু কালো হয়ে থাকে, তাই না? জ্বালা পোড়া হয়, আপনি টুথপেস্টের পানির সাথে মিক্স করে ব্যবহার করেন, চমৎকার কাজ করবে। তাহলে এবং শুধু এটা ফার্স্ট এইড হিসাবে এই জন্য কাজ করে, কারণ যেহেতু আমার ইমার্জেন্সির সমস্ত জিনিসগুলো কিন্তু পূরণ হবে গ্যারান্টি টুথপেস্ট। এই জন্য ট্রাভেলে গ্যারান্টি টুথপেস্টটা অবশ্যই রাখবেন, কিছু না হলে স্মল সাইজ যেটা আছে সেটাকে রাখবেন। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে যে এখন আমাদের সাবানের মার্কেট করতে সমস্যা আছে? আমি কি বলতে পারবো সবাইকে? টুথপেস্ট, ইয়েস। তাহলে আমাদের মার্কেট হচ্ছে এভরিডে সাবান দিয়ে গোসল করবে, সাবান হচ্ছে রিসাইকেল প্রোডাক্ট, সাবান শেষ হবে আবার সাবান লাগবে, সাবান শেষ হবে সাবান লাগবে, আমরা আজীবন বিজনেস হবে এখান থেকে। পিবি আসবে, তাই না? টুথপেস্ট আজীবন লাগে, তাই না? 2 বেলা দাঁত মাজা, সাবান, টুথপেস্ট। এরপর আসেন নিঞ্জি যে ব্ল্যাক কফি, এটা তো কি বলবো, মানে আমার কাছে আমাদের ডিএসএন যত প্রোডাক্ট আছে বিশেষ করে যে ব্ল্যাক কফিটা এত যে মিরাকল কাজ করে আপনি ইমাজিন করার মতো, ঠিক আছে? যেহেতু এক ফার্স্ট দেখবেন অনেকের দেখা যায় অসুখ বিসুখ লেগেই থাকে, সহজ অসুখ বিসুখ কমে না, আমাদের লিঞ্জি ব্ল্যাক কফিটা দেন,
2 বেলা শুধু সেই ব্ল্যাক কফিটা খাবে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তো বললাম শুধু ডায়াবেটিস রোগীরা ব্ল্যাক কফিটা এভাবে খাক, এরকম রেসপন্স হবে। তীব্র মাথা ব্যথা, সাইনাসাইটিস, মনে করেন যে সাইনাসাইটিস তীব্র মাথা ব্যথা, একটা কফি আনাম একটা কফি 1 মগের ভিতরে দেন, তাকে নিরিবিলি ভাবে কফিটা খেতে বলে, সে তাৎক্ষণিক বলবে যে আমার মাথা ব্যথা কমে গেছে। অনেক অসংখ্য পূর্ব আছে, ঠিক আছে। এবং আপনার হচ্ছে যে এই কফিটা খাওয়ার মাধ্যমে আমাদের লিভার এবং কিডনির ফাংশনটা খুব দ্রুত করে, ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত ফাস্ট করে দেয়। অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে প্রেশারের রোগী এটা খেলে প্রেশার বাড়ে, আসলে না, ব্লাড সার্কুলেশন ফাস্ট হয়েছে, স্লো ফাস্ট হয়েছে, কিন্তু ওই বেলায় তার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তাহলে আমরা হলো যে এই যে গ্যালমাটা যেটা আছে আর্জেন্টিনা হয়তো এক্সপেন্স হতে পারে, দাম বেশি হতে পারে, ঠিক আছে, ওটা হয়তো আমরা রুগী ভিত্তিক দিলাম, কিন্তু ওভারঅল সবার জন্য এই যে ব্ল্যাক কফি এটা কোল্ড কফি করা যাবে, হট কফি করা যাবে, ঠিক আছে। দুইভাবে কিন্তু আমরা এই ব্ল্যাক কফিটা কিন্তু খেতে পারি। এই ব্ল্যাক কফিটার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ভাবে করতে পারবো। তাহলে দেখেন 3টা জিনিসের কথা বললাম, সাবান, টুথপেস্ট, কফি, এটা ডেইলি নিডেড, এভরিডে, তাই না। বাচ্চাদের জন্য বললাম তো কোকোজি, এরপর আমাদের আছে লিঞ্জি কফি 3 in 1 আছে না, আছে, যিনি হচ্ছে ব্ল্যাক কফি খেয়ে অভ্যস্ত না 3 in 1 কফি খেলো। এরপর আমাদের ক্রিমার কফি আছে না, লিঞ্জি ক্রিমার কফি, তাই না, ওটা 8 স্বাদ। এরপর হচ্ছে আপনার হোয়াইট কফি, জিরো কফি, তাই না, ওটা যে 12টা পিকেল থাকবে, দেখবেন যে এটা যখন গ্রহণ হয় মনে হয় যে বিশাল, মানে সেই একটা ফুল আছে হোয়াইট কফি, সেই স্বাদ, তাই না। প্যাকেটটা বড়, হ্যাঁ প্যাকটা বড়, 12টা কিন্তু 12টা থাকে, চমৎকার, খুবই স্বাদ। যিনি মনে করেন যে একটা ভিআইপি পারসন, আমাদের হোয়াইট কফির জন্য শাড়ি তাকে খালি সার্ভ করেন, দেখবেন যে প্রেমে পড়ে যাবে, এটা আর ছাড়বে না, কেন, এটা টেস্টের জন্য। তাহলে দেখেন যে ডাক্তার ডক্টর লিমসুজিন আমাদের সুস্থতার জন্য একটা ভাবে কফি কিন্তু একভাবে তৈরি করে নেয়, যার যেই স্বাদে প্রয়োজন সেই সাথে আমাদের যে কফিটা করা হয়েছে, এটা আবার চায়ের সাথে দেওয়া আছে না, তাই না। তাহলে চায়ের মাধ্যমে যিনি চা প্রিয়, সেই চায়ের মাধ্যমে কিন্তু আমাদের গ্রামটা গ্রহণ করতে পারতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি শ্যাম্পু আছে, দুধের জন্য শ্যাম্পু দরকার হয় না, দরকার হয়। আমাদের যত হেয়ার ফলিং, ড্যান্ড্রাফ, চমৎকার কাজ করে। তবে আমি বলি অনেকের চুল আছে দেখবেন যে দুর্বল থাকে, আপনি চান আর না চান ওই চুলগুলো থাকবে না। তো প্রথমত এই শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে কারো 2-4 দিন চুল পড়ে, ব্যবহার করার পর অনেক ভয় পেয়ে যায়, আরে কি দিচ্ছে আমার মাথাতে চুল পড়ে যাচ্ছে। মেন হচ্ছে যেগুলো দুর্বল ওগুলো কিন্তু চলে যাবে অটোমেটিক ভাবে, এক সময় দেখবেন যে এখান থেকে আবার চুল উঠতেছে। যাদের হেয়ার ফলিং এর সমস্যা আছে, আমি 2টা জিনিসের কথা বলবো, একটা হচ্ছে স্পাইরুলিনা, যে মোস্ট ইন্টারেস্টিং ফুডস, তাহলে এটা দেন আর আমাদের শ্যাম্পুটা দেন, দেখবেন যে হেয়ার ফলিং এর জন্য চমৎকার কাজ করবে, মানে ইমাজিন করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের যে গ্যালোনামা। আর সুপার ফুড স্পাইরুলিনা, এটা বলে তো এটা শেষ করা যাবে না। স্পাইরুলিনা আমার আলাদা 2 ঘন্টা একটা শেষ লাগে স্পাইরুলিনা সম্পর্কে আলোচনা করতে হলে। আচ্ছা, গ্যালোনামাকে কি বলা হয়, কিং অফ হার্বস, তাই না। আর কুইন অফ হার্বস হচ্ছে স্পাইরুলিনা, এটাকে সুপার ফুড বলা হয়। কেন সুপার ফুড বলা হয়? নাসার গবেষণা হচ্ছে 1 কেজি স্পাইরুলিনা সমান 1000 কেজি সবজি এবং ফল সমান পুষ্টি। 1 কেজি সমান কত? ইমাজিন করতে পারছেন? তার মানে 1 ট্রাক সবজি এবং ফল আর 1 কেজি স্পাইরুলিনা সমান, ঠিক আছে, 1 টন। তাহলে 1 কেজি স্পাইরুলিনা হচ্ছে 1 টন সবজি এবং ফল। আমরা কয়জনের নিয়মিতভাবে সবজি এবং ফল খেতে পারি বলেন তো, বলেন হাত তোলেন যে আমরা প্রচুর সবজি এবং ফল প্রতিদিন কেউই খাই না। তাহলে ব্যালেন্স কিভাবে হবে? এভরিডে আমাদের ব্লাড তৈরি হতে হবে, এভরিডে আমাদের প্রচুর ক্যালসিয়াম দরকার, সমস্ত প্রকার ভিটামিন দরকার, মানে 80 প্রকার মিনারেল পার ডে প্রত্যেক মানুষের জন্য দরকার। আমরা কতটুকু খাই যাচাই বাছাই করি না। তো দেখেন আমি সিম্পল একটা উদাহরণ দেই, যেমন আমাদের দেহে দেহ তৈরি করে দেহকে কি বলছে যে তুমি 80% অ্যালকালাইন ফুড খাবা আর 20% অ্যাসিডিক ফুড। অ্যালকালাইন ফুড কি সবজি এবং ফল 80 ভাগ, আর ভাত মাছ মাংস কত 20 ভাগ। আমরা কি করি 90% অ্যাসিডিক খাবার খাই, কি খাই 90% প্রায় অ্যাসিডিক খাবার খাই। তাহলে দেখেন, তাহলে এটা ব্যালেন্স হবে কিভাবে? তখন দেখা যায় যে আমাদের দেহের ভিতরে যে নিউট্রিশন ব্লাডের মধ্যে থাকে, এখান থেকে টেনে নিয়ে এসে এটাকে ব্যালেন্স করে। তখন কিন্তু এই যে ক্যালসিয়াম, আয়রন এগুলো শর্ট হচ্ছে না, কেন ওই যে 80 আর 20 ব্যালেন্স করতেছে। দেহ কিন্তু অটোমেটিক ভাবে 80-20 করবে, আল্লাহ তাআলা ওইভাবে দেহকে তৈরি করছেন। কি করবে 80-20
হবে। তাহলে যেহেতু আমরা ওইভাবে খাওয়াই অবস্থা না, তাহলে আমাদের জন্য কি দরকার? স্পাইরুলিনা। দৈনিক 4টে স্পাইরুলিনা খেলে আপনার জন্য যথেষ্ট। ওকে, ঠিক আছে? তার মানে যত পার ডে যা নিউট্রিশন দরকার সব কিন্তু স্পাইরুলিনার মধ্যে আছে। এবং দেখা যায় ইউনিসেফ যারা শিশু পুষ্টি নিয়ে গবেষণা করে, তো বলা হয়েছে যে সুপার ফুড বা বেস্ট ফুড, এবং হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বলা হচ্ছে বেস্ট নিউট্রিশনাল ফুড ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? ইউএসএফডিএ, ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন যত অ্যান্টিবায়োটিক ওষুধ যত মেডিসিন তৈরি করে ইউএসএফডিএ, এই ইউএসএফডিএ গবেষণা বলা হচ্ছে যে বেস্ট নিউট্রিশন ফুড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, নাসা সমস্ত কিছু গবেষণা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা পুষ্টিকর খাবার হচ্ছে স্পাইরুলিনা। এবং হচ্ছে মানুষ যখন চাঁদে যায়, চাঁদের খাবার স্পেশাল খাবার হচ্ছে স্পাইরুলিনা এবং পানি। আপনি দেখা যাচ্ছে তার তাবিজে যাচ্ছে 40 জন্য পানি এবং স্পাইরুলিনা খেয়ে আপনি এই 40 দিন মধ্যে থাকতে পারবেন। তাহলে কি বুঝলেন? আপনি সকালে কাজে যাবেন, আপনার সময় নাই, 4টে বা 6টে স্পাইরুলিনা খেয়ে আপনি দৌড়ের কাছে দেখবেন যে আপনার কাজ করতেছেন, আপনার টায়ার্ডনেস লাগতেছে না। আপনার রক্ত দরকার, আপনার অ্যানিমিক পেশেন্ট, যত অ্যানিমিক পেশেন্ট বা রক্ত শূন্যতা রোগী আছে, এখান থেকে ইনস্ট্যান্ট নিউ ব্লাড তৈরি হবে। আমি ছোট পরিসরে শুধু একটা উদাহরণ নেই। আমার নবীন প্রতি ব্রেন স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে আপনার হচ্ছে পিজি হাসপাতালে। তো পিজি হাসপাতালে ব্রেন স্ট্রোক ওখানে আছে, তার হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, ওইটা চলে আসছে সাথে, তার ব্লাড দরকার। আমি ওই মুহূর্তে ওখানে যাই, আমার রক্ত গ্রুপ হচ্ছে পজিটিভ। তো হচ্ছে যে স্পাইরুলিনা আমি কি করি, 2 দিন পর তাকে স্পাইরুলিনা খাওয়াই। দৈনিক হচ্ছে যে আপনার হচ্ছে 6 18টা করে দিচ্ছি 2 দিন পরে। আমার ব্লাড নিচ্ছে, ব্লাড নিয়ে যখন তাকে আপনার ব্লাড দিবে, তার আগে তো হিমোগ্লোবিন চেক করে, চেক করে দেখেছে তার 12 চলে আসছে। ডাক্তার বলছে অবাক, হাউ পসিবল, এটা সম্ভব না, তাই না? এটা কোনোভাবেই সম্ভব না। পরে যে আচ্ছা একই কি খাওয়াইছেন, পরে হলো স্পাইরুলিনা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো তাহলে দেখেন ওই ডাক্তার ঠান্ডা হয়ে গেছে, সে স্পাইরুলিনাকে নোট করে লিখে নিচ্ছে যে এই জিনিসটা নিউ ব্লাড তৈরি হয়। তাহলে দেখেন যত আপনার হচ্ছে দেখবেন যে থ্যালাসেমিয়া রোগী আছে না, ব্লাড তৈরি হয় তার জন্য স্পাইরুলিনা। ঠিক আছে? এবং আপনার ডেলিভারি দেখবেন রক্ত শূন্যতা, অ্যানিমিক পেশেন্ট অনেক আছে, এই প্লাস্টিক অ্যানিমিয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পাইরুলিনার মাধ্যমে নিউ ব্লাড তৈরি হবে। আপনার যত প্রকার ক্যালসিয়াম দরকার, জয়েন্টের জন্য যত বিষ ব্যথা আছে, কি ল্যাক অফ নিউট্রিশন, তাই না, ল্যাক অফ ক্যালসিয়ামের ঘাটতি, সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে কি থেকে? স্পাইরুলিনা থেকে। স্পাইরুলিনা থেকে। এখানে আপনার পাবেন ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, B6, B12 সব এখানে আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, ঠিক আছে, ভিটামিন কে আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, ঠিক আছে, এনজাইম, মানে টোটাল নিউট্রিশনের ভান্ডার হচ্ছে আমাদের হচ্ছে স্পাইরুলিনা। তাহলে সো আমরা যেটা স্পাইরুলিনা হচ্ছে একটা বাচ্চা, ছোট বাচ্চা যেটা আছে, এই বাচ্চাকে আপনারা কি দেন? চিপস আর জুস। কি দিচ্ছেন? চিপস এবং জুস। তার দেখা যাচ্ছে যে টোটাল আপনার হচ্ছে যে দেহ সিস্টেম গুলা নষ্ট হয়ে যাচ্ছে। লিভার ফাংশন বলেন, স্টোমাক ফাংশন বলেন, দেখবেন বাচ্চার এই পেটে বিষ ব্যথা, মন মরা প্রায় লেগে থাকে। এটা হচ্ছে আমাদের কারণে, গার্জিয়ানের কারণে। এই চিপস এবং জুস বন্ধ রেখে কি করবো আমরা হচ্ছে স্পাইরুলিনা দেব। আপনার বাচ্চাকে যদি 2টা করে স্পাইরুলিনা দেন, তাহলে মনে করেন যেখানে কি আছে দেখেন 144 প্রকার নিউট্রিশন আছে। কত প্রকার? 144 প্রকারের নিউট্রিশন আছে। এখানে মিনারেল আছে 84 প্রকারের। কত প্রকার? 84 প্রকারের আপনার হচ্ছে এখানে আছে। এরপর হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড 18 প্রকারের। প্রোটিন বাংলায় কি হয়? অ্যামিনো অ্যাসিড হয়। আপনি মাছ খাইছেন, ওটা বাংলা সেট অ্যামিনো অ্যাসিড। আপনি গোস্ত খাইছেন, গরু গোস্ত খাইছেন, এটা অ্যামিনো অ্যাসিড। খাসির গোস্ত এটা অ্যামিনো অ্যাসিড। এইরকম 18 প্রকারের আলাদা আলাদা যে প্রোটিন, এরকম এটা হচ্ছে ভেজিটেবল প্রোটিন। এই স্পাইরুলিনার মধ্যে প্রায় এই আপনার হচ্ছে 65 থেকে 70% প্রোটিন আছে। কি আছে? প্রোটিন আছে। প্রোটিন কি করে আমাদের বলতো? আমাদের যে এনার্জি বা শক্তি, সেই এনার্জি বা শক্তি মান হচ্ছে স্পাইরুলিনা। এবং যারা দেখা যায় পার্সোনাল সমস্যা রোগী, সেক্সুয়াল পেশেন্ট যেটা আছে, তাই না, তাদের জন্য কি দরকার? প্রচুর ব্লাড দরকার। ব্লাড লক্ষ্য রাখেন, একবার ইজাকুলেশনে আপনার যে ব্লাড হয়, মানে প্রায় 100টা পরিমাণ আপনার হচ্ছে যে ব্লাড লাগে একবার যে ইজাকুলেশন যাদেরই হয়। তাহলে দেখেন যে এই ব্লাডটা, এই ব্লাড থেকে কিন্তু কারণ যে ব্লাডটা কোথায় যায়? মেরুমজ্জাতে থাকে। কোথায় থাকে? মেরুমজ্জায়। সেখান থেকে চাহিদা অনুযায়ী কিন্তু ব্লাড আসে।
তাহলে বীর্য তৈরি হয় তার ভান্ডার কি ব্লাড, তাহলে আমাদের নিউ ব্লাড তৈরি হয়, স্পার্ম কি হবে নিউ ব্লাড তৈরি হবে। যত সেক্সুয়াল পেশেন্ট আছে তার জন্য স্পার্ম না, মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে বেস্ট পার্টনার হচ্ছে স্পার্ম, যেখান থেকে হচ্ছে যে আমাদের আপনার টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনটা কি করে বাড়ায় দেয়, যে যাদের সেক্স হরমোন ওটা বাড়ায় দেয়। এবং এই স্পার্ম খাওয়ার মাধ্যমে আমাদের মুডও ভালো থাকে এবং আমাদের ভিতরে একটা এনার্জি আছে। অনেকে দেখবে যে আপনার রিলেশনের পরে দেখা যায় অনেক দুর্বল হয়ে পড়ে, বেশি করে স্পার্ম দেন, দৈনিক 8টা থেকে 12টা করে স্পার্ম দেন। যারা দুর্বল যত বেশি তার জন্য স্পার্ম দেন, সুপার কাজ করবে স্পার্মের মাধ্যমে, ঠিক আছে। এবং স্পার্ম যারা প্রেগন্যান্সি মা আছে, তো প্রেগন্যান্সি অবস্থায় বলে যে বেশি করে কিছু করে খাবার খান, তাই বলে না, কি বলে একটা প্রেগন্যান্সি মা বিশ্বাস করে যদি স্পার্ম না খায়, এই পৃথিবীতে যে বাচ্চাটা আসবে সুপার মেধাবী হয়ে পৃথিবীতে আসবে এবং বিনা সার্জারিতে আসবে, কোনো সার্জারি লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। নরমাল যদি কোনো মা চায় তার নরমাল ডেলিভারি হবে, তারা যেন বেশি করে কি খায়, স্পার্ম খায়, তাহলে স্পার্ম কি হবে নরমাল ডেলিভারি হতে সাহায্য করবে। আপনার যে বাচ্চা ছোট খাটো হয়ে আছে, ডেভেলপ হচ্ছে না, এই বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে স্পার্মের মাধ্যমে, ঠিক আছে। অনেক অটিজম বাচ্চা আছে, ঠিক আছে, এদের জন্য হচ্ছে স্পার্ম না। এবং এটা বলা হয় ফুড ফর ব্রেন, এটা কি ব্রেনের খাবার, ব্রেনকে সুপার ফাস্ট করার জন্য কি করতে হবে, আমাদের বেশি পরিমাণে স্পার্ম খেতে হবে, সুপার ফাস্ট। অনেকে ভুলে, অনেক কিছু দেখা যায় যে ভুলে যান, তাই না? কেন ভুলে যাচ্ছেন? আপনার ব্রেনের যে মেমোরি যে সেল, সেই সেলগুলো উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি দরকার, আমাদের স্পার্ম মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে এত দিকে যেহেতু এটা সুপার কাজ করে, আমরা কেন স্পার্ম গ্রহণ করবো না এবং এইটার কথা আমরা কেন বলবো না? তাহলে কিন্তু আমরা হচ্ছে এই যে স্পার্ম সম্পর্কে ডিটেলস জানি না, তাই না? তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের দিতে হবে ডিএক্সএ মার্কের জন্য, ঠিক আছে। এরপর আমাদের যে এনজাইম জুস, মরিচ জুস কোথায়? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এই তো ননি ফল আছে এখানে। ননি ফল আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন ননি ফলের উপরে, ঠিক আছে। আমি এটার উপরে বাংলাদেশে একটা রিসার্চ করতেছি, সেপ্টেম্বরে হয়তো আমরা একটা সাক্ষাৎকার বা প্রতিবেদন পাবেন ননি ফলের ভিতরে। তো এটা ননি ফল বা মরিচি, এইভাবে আমরা দিয়েছিলাম মরিচি, এটা বলে ননি ফল বলা হয়। এই ননি ফলটা হচ্ছে হিস্ট্রি হচ্ছে, এটা হচ্ছে আফ্রিকার যে কঙ্গো, এই আফ্রিকাতে প্রতিটা পাশে আমাদের যেমন বাসাতে জায়গায় জায়গা পেয়ারা গাছ, বড়ি গাছ থাকে, এদের কিন্তু পাশে 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 এরকম ননি ফল গাছ থাকে। এবং তারা কাঁচা অবস্থায় তারা চাবাই চাবাইয়া পেয়ারার মতো চাবাই চাবাই খায়। দেখবেন যে আফ্রিকান যারা আছে নিগ্রো অনেক স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, এতে কোনো অসুখ বিসুখ হয় না। মূল কারণ কিন্তু এই যে ননি ফল, মরিচ জুস। এইটাতে 150 প্রকার নিউট্রিশন আছে, কত? 150। 150টা রোগের আলাদা আলাদা ভাবে 150 রোগের কাজ করে। তো ফার্স্ট হচ্ছে এই ননি ফল যেটা আছে বা মরিচ জুস, এখানে কিন্তু দেখা যায় ফার্স্ট এটাকে বলে পেন ক্লিয়ারিটি বলা হয়। কি বলে? পেন ক্লিয়ারিটি। কারণ এখানে আছে আপনার মরফিক সালফেট, হ্যাঁ, মরফিক সালফেট এটা বাই ন্যাচারাল ভাবে পেন কিলার হিসেবে কাজ করে। এখানে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। তাহলে যত প্রকার বিষব্যাধি আছে, বাতের ব্যথা, রিউমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এই সমস্ত প্রকার যে যত প্রকার বাত আছে তার জন্য সবার আগে মানে ব্যথানাশক, তাৎক্ষণিক ব্যথানাশক হিসেবে কাজ করে কে? আমাদের হচ্ছে মরিচ জুস, ননি ফল। তারপরে হচ্ছে যারা ক্যান্সার রোগী, দেখবেন ক্যান্সার রোগী মানে ব্যথা, ক্যান্সার রোগী মানে কি তীব্র ব্যথা, এই ক্যান্সার রোগীর ব্যথা কমায় হচ্ছে ননি ফল বা মরিচ জুসের মাধ্যমে। আর কোন ক্ষেত্রে? যাদের স্কিন ডিজিজ বা অ্যালার্জি সমস্যা আছে তার জন্য অত্যন্ত ভালো কাজ করে হচ্ছে আমাদের ননি ফল বা মরিচ জুস। যাদের লিভার ফাংশন, হেপাটাইটিস বি ভাইরাস, জেনে রাখেন আমাদের আজ জেলা পাশাপাশি শুধু মরিচ জুসটা খান। একটা পর্যায়ে দেখবেন যে এখন পরিমাণে বেশি খেতে হবে, আধা কাপ করে খাবেন, তাৎক্ষণিক কারো কেউ দেখা যায় 15 দিন বা 1 মাস হয়তো খুব ভালো রেজাল্ট পান। তাহলে মরিচ জুসটা বেশি পরিমাণে খেলে এটাকে দেখেন মরিচ জুসের মধ্যে, ননি ফলের মধ্যে কি আছে? প্রোজেরোডিন এনজাইম। কি আছে? প্রোজেরোডিন এনজাইম আছে। আমাদের লিভার আছে জেরোডিন এনজাইম। জেরোডিন এনজাইমের মাধ্যমে আমার সমস্ত নিউট্রিশনগুলা, এটা জেরোডিন এনজাইমটা নৌকা হিসেবে কাজ করে। তাহলে এখানে নিউট্রিশনগুলা নৌকা হিসেবে প্রত্যেকটা আমাদের সেল কোষের ভিতরে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই প্রোজেরোডিন এনজাইম কনভার্ট হয়ে আমাদের লিভারে যায়। তাহলে আমাদের লিভারের টনিক হিসাবে মরিচ জুস কাজ করে। লক্ষ্য রাখেন যত প্রকার লিভার সমস্যা আছে, আপনার জন্ডিস হোক, ঠিক আছে, ফ্যাটি লিভার হোক, সব ক্ষেত্রে মরিচ জুস অত্যন্ত ভালো কাজ করে। এরপর আসেন যাদের গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার যারা আছে, তার ক্ষেত্রে এবং কোলাইটিস আছে, যত প্রকারের মনে করেন পেটের যে সমস্যা আছে তার জন্য অত্যন্ত কাজ করে আমাদের মরিচ জুস।
আপনার হচ্ছে খাবার রুচি নাই, খাবার রুচি বাড়াবে। আপনার শারীরিক দুর্বলতা দেখবেন, তাৎক্ষণিক এনার্জি এবং দুর্বলতা, এটা কিন্তু কাজ করবে হচ্ছে আমাদের ননিক প্রভাব মর্জি জুস, মানে সুপার এখানে কাজ করবে, মানে ইমাজিন করার মতো না। এরপর হচ্ছে যারা ডিপ্রেশনে থাকেন, অনেকে থাকেন স্ট্রেস, মানসিক চাপ, সেই স্ট্রেস এবং মানসিক চাপে কিন্তু কম হয়। আমাদের লাংস ক্যান্সার হয়, দেখবেন যে লাংসের টনিক হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের যে মনোজি জুসটা লাংসের টনিক হিসেবে কাজ করে। আমাদের যে হার্টের যে মাসেলস গুলো কিন্তু ভালো রাখা হচ্ছে আমাদের ননি বা মনোজি জুস। তাহলে দেখেন কোন দিকে কাজ নাই, যাদের চুল পড়ার সমস্যা আছে, হেয়ার ফলিং, তার জন্য কিন্তু মনোজি জুস ব্যবহার করা যাবে। এবং শুধু এটা না, চুলের মধ্যে আমি মনোজি জুস ইউজ করতে পারবো, ঠিক আছে, মুখে গরম মাছটার ক্ষেত্রে মনোজি জুস ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো, এটা আমি খেতেও পারবো, দুই ব্যবহার করতে পারবো। তাহলে দেখেন আমাদের সবচেয়ে বেস্ট মানে একটা এনজাইম জুস, মনোজি জুস। তাহলে এই মনোজি জুসটা তো দেখেন বিভিন্ন ক্ষেত্রে কতভাবে ভূমিকা, কতভাবে কাজ করে। তাহলে আমাদের তো আসলে মার্কেটিং করে দিলে পণ্যের অভাব নাই, তাই না? Yes. বাংলা মানে মালয়েশিয়াতে বলে 300 প্লাস, মানে 400 কাছাকাছি পণ্য। এটা নিয়ে গেছে, বিস্কিটে নিয়ে গেছে, নুডলসের মধ্যে নিয়ে গেছে, তাই না? এমন কোনো নাই। অর্থাৎ আমরা ডেইলি লাইফে যা খাই, তাই না, এই খাবারের সাথে কিন্তু দেখা যাচ্ছে বিকল্প খাদ্য হিসাবে আমাদের হচ্ছে ডিএসএন যে পণ্যগুলো দিয়ে দিচ্ছে, এগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা আসলে ধারাবাহিকভাবে স্থায়ীভাবে সুস্থ হতে পারি। এরপর আরেকটা কথা না বললেই নয়, এই যে দেখেন এটা কি মেসেজ অয়েল, তার মানে এখানে পাম অয়েল হচ্ছে আমাদের গ্যারানো মাশরুম আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখা যায় মেইনলি আমাদের যত প্রকার পেন কিলার আছে, পেন কিলার হিসেবে কাজ করে। আপনারা অনেক দেখবেন যে মাথাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, তো এটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে দিবেন, হাতে নিয়ে আপনারা মেসেজ করে এটা ব্যবহার করবেন। আর কোন ক্ষেত্রে এটা চুলের ড্যান্ড্রাফের ক্ষেত্রে ব্যবহার করা যায়, স্কিনিজে ব্যবহার করা যায়, হেয়ার ফলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যাদের মুখের মাইসের দাগ আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যায়। এবং যারা সেক্সুয়াল পেশেন্ট যেটা আছে, কারণ যেহেতু এখানকার যে উপাদানগুলো আছে, যেহেতু মেইন আছে গ্যারানোমা, সেই গ্যারানোমাটা এটা আপনার হচ্ছে বেরিয়েছে কিন্তু মেসেজও করা যাবে, যেহেতু মেসেজ হয়। ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা যে হয় কর্ডিসেপ পাবেন প্রোটেনজি, তার সাথে স্পায়োনা এবং হচ্ছে মেসেজ অয়েলটা ইউজ করা যাবে। তাহলে দেখেন এখন ম্যাক্সিমাম যোগাযোগ করে দেখেন কারো না কারো সেক্সুয়াল সমস্যা আছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কি করা যায়, আমাদের মেসেজ অয়েলটা ব্যবহার করা যায়। প্রোটেনজিটা আপনার 2 বেলা খান, সকালে রাত্রে 2 বেলা প্রোটেনজি, অথবা কর্ডিসেপ খান, 2-4 করে কর্ডিসেপ খান, তার সাথে স্পায়োনা 3-6টা। সেক্সুয়াল রোগীর জন্য যে 4টি টাইপ বললাম, হয় কর্ডিসেপ বা প্রোটেনজি 2 বেলা, স্পায়োনা, এবং হচ্ছে যে আমাদের যে কফি প্রয়োজন লিঞ্জি কফিটা খেতে পারে, লিঞ্জি কফি 3-in-1। আর যে এক্সপেন্সিভ, ঠিক আছে, হয় ব্ল্যাক কফি বা 3-in-1। বিশেষ করে বাই ন্যাচারাল ইউজ করবেন, ন্যাচারাল ভাবে আপনাদের অনেক টাকা পয়সা যেটা আছে অন্য জায়গায় খরচ না করে ন্যাচারাল ভাবে সুস্থ হন। কারণ অন্য জায়গা থেকে আপনার যে মেডিসিন থেকে এটা স্টেরয়েড যুক্ত, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, প্রাথমিক একটা উত্তেজনা হবে, প্রকৃত পর্যায়ে একেবারে ড্যামেজ হয়ে যাবে। তো তার থেকে বাঁচতে আমার মনে হয় ডিএসএন প্ল্যাটফর্মে যে পণ্য আছে এর উপরে আর ডিএসএন কোনো প্রোডাক্ট নাই। আমাদের বিটা কফি আছে না, বিটা কফি আছে, বিটা কফি 6-in-1 কি আছে এখানে, জিনসেন আছে, টোকাটালি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের গ্যারানো মাশরুম আছে, এইরকম 6 প্রকার উপাদানের মধ্যে কফি আছে, 6 প্রকার উপাদানের মাধ্যমে কি আছে, বিটা কফি। তা আমরা কি বিটা কফি সেক্সুয়াল পেশেন্টকে দিতে পারি না? ডেফিনেটলি আমরা দিতে পারি। তা এরপর আছে ইউ কফি আছে। তো এইগুলো হচ্ছে আমরা কি করবো, যে পার্সোনাল সমস্যা ঢুকে এখন ঘরে ঘরে তাদের কিন্তু আমরা প্রমোট করবো এবং বুঝাবো এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। মাইকো ভেজি, মাইকোতে হচ্ছে কি বোঝায়, মাশরুম, ভেজিতে হচ্ছে ভেজিটেবলস, এবং এখানে আছে স্পাইসেস, বিভিন্ন প্রকার মশলা আছে। মোট 28 প্রকার উপাদান, কয়টা আছে? 28 প্রকার উপাদান। দেখেন এটা খাওয়ার মাধ্যমে এক হচ্ছে যে যাদের নিউট্রিশন ঘাটতি আছে, যেহেতু সমস্ত ধরনের উপাদান এখানে আছে, নিউট্রিশন ঘাটতি ফুল হবে। এবং যারা দেখা যায় যে ওজন বৃদ্ধি, ওজন বাড়ছে, ওজন যিনি কমাতে চায় তিনি কি করবেন, রাতে খাবারের পরিবর্তে খেয়াল রাখবেন, রাতে খাবারের পরিবর্তে মাইক্রোভেজি পাউডারটা খাবেন, তাহলে কি হবে, তার ওজন কমবে। এরপর আর কি হয়, দেখেন আমাদের যত প্রকার পাইলস ফিস্টুলা হয়, মেন যাদের পেটের সমস্যা আছে, ট্রাভেল আছে, এদের কিন্তু সমস্যা হয়। তাহলে আমাদের যে এই মাইক্রোভেজি পাউডার, এই পাউডারটা খাওয়ার মধ্যে কি হয়, আমার টোটাল স্টোমাক ফাংশন এটা 100% ইমপ্রুভ হয়। এত করে কি হয়, লিভার ফাংশন ভালো থাকে, স্টোমাক ফাংশন ভালো থাকে, এত করে দেখা যাচ্ছে যে পাইলস এবং ফিস্টুলা রোগীগুলো অত্যন্ত ভালো কাজ করে। ইম্পর্টেন্ট
এবং যে মনোযোগ জোশটা কিন্তু আমাদের পাইলস এবং ভিজিটরের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে, লক্ষ্য রাখেন, এটা খেয়াল রাখার পাশাপাশি তো মাইক্রোবায়োটিক পাউডার যত শারীরিক যে দুর্বলতা যারা আছে তার জন্য দিতে পারেন, ওজন যাদের বৃদ্ধি বেশি আছে তাদের জন্য দিতে পারেন, সমস্ত পাইলস ফিস্টের রোগী যেগুলো আছে তাদের জন্য দিতে পারেন মনোযোগ জোশটা। এখন আমি দেখতেছি ঘরে ঘরে কিন্তু অনেকের কিন্তু পাইলস ফিস্ট হচ্ছে, অনেকের হচ্ছে। আমি তাদের প্রমোট করবো আপনারা যে এই আপনার যে এই মাইক্রোবায়োটিক পাউডারটা আপনারা গ্রহণ করেন অন্য ওষুধের পাশাপাশি বা ডিএসএল অন্য প্রোডাক্টের পাশাপাশি, তাহলে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। অন্তত পাইলস ফিস্ট রোগীর ক্ষেত্রে অথবা ওজনের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করতে হচ্ছে মাইক্রোবায়োটিক পাউডার। তো মাইক্রোবায়োটিক পাউডারটা এখন বাংলাদেশে নাই, তা আমরা খুব আশা করতেছি যে মাইক্রোবায়োটিক পাউডারের জন্য, যেহেতু আপনারা লাকি, কেন লাকি, সমস্ত পণ্য যেহেতু মাদার কোম্পানি মালয়েশিয়া, আপনারা মালয়েশিয়াতে সমস্ত পণ্যগুলো অ্যাভেলেবল পাচ্ছেন। Yes. এই জন্য হলো সবচেয়ে বিগ মার্কেট হচ্ছে, বিগ অপরচুনিটি হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে যেহেতু এই আপনারা আর অনেক কিছু দিলে হয়তো আপনারা নিতে পারবেন না, আমি আজকে যতটুকু আলোচনা করলাম এটা তো অতটুকুই হচ্ছে আপনার ব্রেনের ভিতরে রাখেন এবং এগুলো স্টাডি করেন, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা যে এই ডিএসএন থেকে এক হচ্ছে যে অনেক ক্ষেত্রে নগদ আয় পাবেন, সেকেন্ড এখান থেকে হচ্ছে যে মানুষের সবচেয়ে বড় মানুষের দোয়া পাবেন। একটা মানুষ যখন বিশ্বাস করে যখন সুস্থ হয় তার যে অন্তর থেকে যে দোয়া আসবে, এই দোয়াই হয়তো আপনার জন্য জান্নাত নিয়ে হয়ে যাবে। ইয়েস ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং।